আসসালামু আলাইকুম স্যার। স্যার আছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমাকে ডাকছিলেন কে জানি? আমি একটু হ্যাঁ, পজিশনে ছিলাম না। আ আমি ডাকছিলাম। আচ্ছা, যে আচ্ছা। হচ্ছে একটা কথা বলার জন্য যে যেকোনো সময় আমি ডিসকানেক্ট হয়ে যেতে পারি, কারেন্ট চলে যেতে পারে। ঠিক ও আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিয়েন যদিও হ্যাঁ, হ্যাঁ, শিওর বের হয়ে দাঁড়ান। যাই। দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিই এটা সবার। বলার জন্যই। আরো কি কেউ জয়েন করছিল নাকি চলে গেছে সবাই জয়েন করে? ওই যে প্রশান্ত শিকদার আছে দেখা যায়, জুবাইর ব্যাটারি আছে। জুবাইর ওকে, ব্যাটারি না, জুবাইর। ওকে। আচ্ছা, কে কে জানি আছেন একটু দাম নাম বলি। মোহনা ভুঁইয়া তো নেই। সারোয়ার হোসেন অপূর্ব নেই। সাদিয়া ইসলাম তামিমও নেই। মাহফুজুর রহমানও নেই। বেলাল নূর ভাই আছে? না, নাই। প্রশান্ত শিকদার, জুবাইর আর আমি। প্রশান্ত শিকদার, তারপর জুবাইর ভাই আর আল মামুন ভাই। হুম, হুম। ওকে, ঠিক আছে। বাকিরা কই আজকে? ক্লাস কেউ নাই? আজকে তো টাইম ছিল ক্লাসের। আমার বললেন না, আমার হচ্ছে বৃহস্পতিবার হইলেই এদিকে ঝামেলা শুরু হয়। ওদের মনে পার্টি করতে যায় আমাদের এখানে এলাকায়। ওকে, আমরা ক্লাসে চলে আসি তাহলে। আচ্ছা, হাসান ইমরান ভাই এসেছে। হাসান ইমরান ভাইয়ের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই। ভাই ওয়েবসাইট দিয়ে ঢুকতেছিলাম তো। আচ্ছা, সমস্যা নেই ভাই। বলতেছিলাম যে আমার এখানে বৃহস্পতিবার হলে পার্টি শুরু করে কারেন্টের মানুষেরা। আচ্ছা ভাই, সমস্যা নেই। ওকে, আমরা ক্লাস স্টার্ট করি আমাদের। আচ্ছা, আমরা লাস্ট টাইম কি দেখেছিলাম দাঁড়ান, আমার কাছে শিটটা আছে। শিটটা আমি একটু ওপেন করি। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন নাই? হ্যাঁ, হ্যাঁ, এই যে করতেছি। আমি ওই শিটটা ওপেন করি, আমার যে শিট আপনাদেরকে যে মডেল দেওয়া হয়েছে এটা ওপেন করে দেখি কি ছিল আমাদের লাস্ট ক্লাস। আমরা লাস্ট ক্লাস করেছিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট, মেশ গ্রেডিয়েন্টে কাজ করছিলাম না, রাস্টার টু ভেক্টর। হুম, হুম। আজকে তো আমরা পেন টুলে কাজ দেখবো ইলাস্ট্রেটরে। আবার সে পেন টুল।
স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। ঝকঝকে তকতকে হয়ে। ওকে, আজকে ক্লাস দেখি, ক্লাস নিয়ে কথা হলো আজকে আপনাদের। সো আমি একদম 40টা ক্লাস বরাবর আপনাদের ইনশাল্লাহ কমপ্লিট করে পুরো ডিজাইন সবকিছু কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আপনাদের। আর যত তাড়াতাড়ি সম্ভব। আজকে তো মানে আমাদের 28 নাম্বার ক্লাস। স্যার ধরেন কয়টা হবে, 12টা ক্লাস, 12টা ক্লাস 27 ইলাস্ট্রেটর পুরোটা কভার করবো। 27 না 28, 28 নাম্বার। 27 আমাদের লাস্ট টাইম চলেছিল মেবি। ওয়েবসাইটে 26 নাম্বার ক্লাসে লাস্ট ক্লাসের ভিডিওটা দিছেন। ও তাহলে আজকে 27 হবে। হুম। ওই বৃহস্পতিবারে একটা গ্যাপ দিছিল তো ভাই, ওইটা হলে 28। ও আচ্ছা, হ্যাঁ সরি, 27 ঠিক আছে। ওকে, আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। আর্টবোর্ডটা আমরা সবাই নিতে পারি ইলাস্ট্রেটরে এখন। So, আমরা পেন্টুলের কাছে কাজ দেখি, পেন্টুল দিয়ে কি করা যায়। এখানে দুই ধরনের পেন্টুল আছে। ফার্স্ট হচ্ছে আমাদের পেন্টুল যেটা, সেটা হচ্ছে এখানে রাইট ক্লিক করার পর পেন্টুল যখন আমি ক্লিক করব, এটা নর্মাল আমরা যেটা কাজ করতাম ফটোশপে। দাঁড়ান আমি একটু অন করে দিই। এই যে এখানে সেম, এখানে আমার লেয়ার নেওয়া লাগে না, এটা একটা ইজি ব্যাপার। এখানে হচ্ছে জাস্ট ক্লিক করলে হয়ে যায়, অটোমেটিক লেয়ার হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন। তারপর আমাদের সেম ফটোশপে যেভাবে ছিল ওভাবে আমরা আবার এখানে শিফট ধরে করলে একদম সমানভাবে যাবে, উপরে দেখেন কর্নার ভাবে হয়ে যাবে। আর শিফট ছাড়া করলে এভাবে ফ্রি। এখানে ক্লিক করব, তারপর শিফট ধরে ধরে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ঠিক আছে। আমাদের ফটোশপে হয়তো কি, ফটোশপে আমরা দেখতে পারতাম যে হ্যান্ডেল বার এরকম ধরার পরে যে এরকম ফটোশপে এরকম ছিল। অনেকের আবার এটা ফটোশপে আসে নাই এই জিনিসটা। ইলাস্ট্রেটরে দেখবেন জিনিসটা থাকে এরকম ফ্রিলি দেখা যায়। আপনি কোথায় কোথায় ড্র করতেছেন, কোথায় যাচ্ছে আপনার মাউস দেখছেন, পেন টুল দেখছেন কিভাবে যাচ্ছে, এই জিনিসটা লাইন আপনি দেখতে পারবেন পাতটা। সো এটা ফটোশপের পুরান ভার্সন যারা চালানো হয়তো তাদেরকে নাও শো করতে পারে, এটা ক্লিক করার পর হয়তো শো করে এভাবে। ঠিক আছে না? সেই পাত কিন্তু সবসময় শো করে না, ক্লিক করে ধরার পরে তারপর গিয়ে পাত শো করে এরকম লাইন। ইলাস্ট্রেটর এটা একটা মজার বিষয়। তারপর ইলাস্ট্রেটর কি কি আছে, ধরুন আমরা পেন টুল দিয়ে শিফট ধরে ধরে এটাকে ড্র্যাগ করলাম। এখন আমি দেখেন এটাকে একটা স্কোয়ার বানাবো। So আমি দেখি আমাকে কোনো সাজেস্ট করে কিনা স্কোয়ারের। না, সাজেস্ট করে নাই। So আমি এটাকে এখানে, সরি এখানে মিলাই দিলাম, এনে একটা বক্স হয়ে গেল। এটাকে ধরলাম, ধরে আমি এটাকে কালার ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে। তারপর আমরা রাইট ক্লিক করে যদি এখানে দেখি এখানে কি কি আছে, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, যে আপনি ক্লিক করার পরে যদি কোনো পয়েন্টে এখানে অ্যাড করতে চান যে অ্যাড করতে পারবেন। দেখছেন, দেখেন পয়েন্ট অ্যাড হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাড হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি এখানে একটা অ্যাড হবে, দেখছেন। দেন আপনি যদি এখানে রাইট ক্লিক করেন, এবার এখানে যাবেন, এখানে হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। সেম আপনি এখান থেকে যে কোনো পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আছে সেগুলো ডিলিট করতে পারবেন। চাইলে আপনি এটা ডিলিট করলেন, তারপর আপনি চাইলে এটা ডিলিট করলেন। বুঝছেন? এগুলো তো আমরা ফটোশপে দেখছি। রাইট ক্লিক করে তারপর আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটার কাজ হচ্ছে কি একটা পয়েন্টকে ধরে আমরা এটাকে কার্ভ করতে পারবো এরকম রাউন্ড। তারপরে যে রাউন্ড করতে পারবে হবে, আবার একটা ক্লিক করলে সমান হয়ে যাবে। এটাও আমরা ফটোশপে দেখছি। So আমার এখানে যেগুলো মাঝখানে পয়েন্ট আছে সেগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমরা পেন টুল, আরেকটা যেটা সেটা হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলের কাজ কি, সেম পেন টুলের মতো, কিন্তু এটা হচ্ছে আমাকে রাউন্ড রাউন্ড শেপ দিবে। যখন একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, দেখেন ওভাবে কোথাও কর্নার দিবে না। আমি যত কি প্যাচে ফেলাই দেখবেন আমাকে কর্নার দিবে না। দেখেন আমি ওকে যতই এভাবে ধরে ধরে করি, দেখেন কোনো দিকে আমাকে সে কর্নার দেয় নাই, যতটুকু পাশে সে কার্ভ করে দিচ্ছে। দেখছেন জিনিসগুলোকে? সেটা হচ্ছে কার্ভেচার টুল। আপনি যত কার্ভ শেপ, যত অর্গানিক শেপ আপনি বানাতে পারবেন, এটা দিয়ে বানাতে পারবেন ইজিলি। সো পেন টুল দিয়ে কি কি করা যায়, ইলাস্ট্রেটর কেন পেন টুলের কাজটা রাখছে ফটোশপে থাকা অবস্থায়। আমরা যদি একটু গুগলে যাই, আমরা এখানে সার্চ করি যে পেন টুল ওয়ার্ক ইন ইলাস্ট্রেটর, কি কি করা যায়। যেহেতু আমি বলছি পেন টুল হচ্ছে ভেক্টর বেসড, সরি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড একটা সফটওয়্যার। আমরা এখানে বিভিন্ন ধরনের আর্ট করতে পারবো। আর্ট বলতে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন, বিভিন্ন ধরনের আর্টিস্টিক জিনিসপত্রগুলো আর কি বলা যায়। দেখেন এই যে এই টাইপ এলিমেন্টস, এই টাইপ এলিমেন্টস, তারপর এই যে এই টাইপ দেখছেন আর্ট, তারপরে যে লোগো। পেন টুলের কাজ কিন্তু এগুলো সব পেন টুলে। যেখানে এই যে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন, ক্যারেক্টার, মানে মূলত ইলাস্ট্রেশন হচ্ছে কি আপনার স্কেচ কে ডিজিটাল রূপে, যেটা হচ্ছে যে শেপ টেপ দিয়ে যত একটু কি আঁকাআঁকি। বলবো কাইন্ড অফ, হ্যাঁ আঁকা আঁকি, বাট একটু ডিজিটালি যেটা হয় আর কি, যে এগুলো হচ্ছে বলিগুলো আমরা হচ্ছে ইলাস্ট্রেশন বলি বা ফ্ল্যাট ভেক্টর বলি। বুঝছেন? ডিজাইনের ভাষায়। আর নর্মালি তো আমরা যেগুলো হাতে আঁট করি সেগুলো স্কেচ। সো
এই টাইপ ইলাস্ট্রেশন বা পেন টুলে দিয়ে কাজ করার জন্য, সরি, এতে ভেক্টর বা কার্টুনের কাজ করার জন্য মূলত আমরা ইলাস্ট্রেটর ইউজ করি, এবং এগুলো সব পেন টুল, শেপ টুল এবং আমাদের শেপ বিল্ডার টুল দিয়ে মূলত এগুলো হয়ে থাকে ইলাস্ট্রেটরে। বুঝতে পেরেছেন? শেপ বিল্ডার টুল হচ্ছে নতুন শেপ ক্রিয়েট করে, পেন টুল দিয়ে আমরা শেপ গুলোকে স্মুথলি ইলাস্ট্রেটরে ড্র করতে পারি। যেমন আমি যদি একটা এখন ড্র করি, লাইক হচ্ছে আমি যদি কিছু একটা বানাই, ধরেন আমি জেরি বানাবো, একটা জেরি, টম এন্ড জেরির। আমি জেরির এই ফেসটা নিলাম, আমরা এটা করবো কি, বা আমরা এটা নিলাম, এটাই নিই, কপি করব, ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। আমাদের প্র্যাকটিসের জন্য, পেন টুল প্র্যাকটিসের জন্য সবসময় কপি কাজ করবেন। একবার আপনি পেন টুল এক্সপার্ট হয়ে গেলে তারপর আপনি এবার ইউনিক কিছু করেন, সমস্যা নেই। সো আমি, যারা স্কেচ পারেন তাদের জন্য তো ভালো, তারা জানেন স্কেচের রুলগুলো কি কি আছে। সো আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। ইমেজটা লক হয়ে গেলে এখন পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি জাস্ট ড্র করব। দেখেন ভাইয়া কি জানি করা না, যায়। বলে দেন কিসের স্কেচের রুল। স্কেচ? তো যারা হাতে কাজ করে তাদের রুলস, আমার না। আমি বলছি যারা স্কেচ করে তাদের কিছু রুল থাকে, ও ওই যে ফেস ড্র করার, নোজ কোথায় হবে, তারপর ঠোঁট কোথায় হবে, আইস কেমন হবে, ওদের একটা মাপ থাকে স্কেচ করার সময়। ডিজিটালিও একটা মাপ আছে। হুম। আচ্ছা, ওটা দেখি, ওটা আমি যদি পারি আমি দেখাবো আপনাদেরকে। ওটা হচ্ছে ফ্ল্যাট ইলিস্ট্রেশন। যদি আপনি শিখেন কোথাও ফ্ল্যাট বা ইলিস্ট্রেশন নিয়ে কাজ করেন, তখন আপনাকে ওই জিনিসটা আস্তে আস্তে দেখতে পারবেন যে একটা শেপ থাকে, এক একটা শেপ দিয়ে দিয়ে বানায়। ও কোর্স বাংলাদেশে নাই। আচ্ছা, আমি সাজেস্ট করবো যদি করেন, প্যারা নাই। হুম, যারা আজকে করে শুধুমাত্র দিন, যারা শুধুমাত্র ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে। আজকে করে দিন। ওকে। সো পেন টুল দিয়ে দেখেন আমি কি করবো। ফার্স্ট হচ্ছে আমি ওর ফুল বডিটা ড্র করব। কিভাবে ড্র করবো? একদম এজ টু এজ, এখান থেকে ধরবো, এখান থেকে নিব, যত ছোট ছোট করে আপনি ড্র করতে পারেন তত আপনার জন্য ভালো। So, ভাই আমি করবো স্ট্রোকে কি, নিয়ে নিলে ভালো হয় না কাজ করতে? হ্যাঁ স্ট্রোকে নিব, এই যে তারপর এদিকে দিলাম, আমরা স্ট্রোক কনভার্ট করে ফেলি এটাকে। তাহলে আচ্ছা আর ফিল কালারের জন্য প্যারা খাবো না যে কোথায় কি আছে। তারপর এটাকে এখান থেকে ড্র করে নিব। এই শেপ কিন্তু দেখেন আমি অফ করতেছি কিভাবে, যে এই বারটা অফ করে দিব। আমার কিবোর্ডে কোথাও অল্টার বা কিছু ধরা লাগতেছে না। ফটোশপে কি হতো, আমরা অল্টার ধরে কেটে দিতাম, ঠিক আছে না? ফটোশপ ইলাস্ট্রেটর আপনার ধরা লাগবে না, জাস্ট আপনি এখানে এসে একটা ক্লিক করবেন, আপনার বারটা চলে যাবে, নতুন করে আবার চলে আসবে। ফটোশপে আমাদেরকে অল্টার ধরে তারপর হ্যান্ডেল বারটা ডিলিট করা লাগতো। সো ইলাস্ট্রেটরে এই প্যারাটা নেই। ড্র করে নিলাম আমরা এটাকে, তারপর আবার এখান থেকে কেটে দিলাম, এটাকে আবার এখান থেকে মিলালাম। অবশ্যই খেয়াল রাখা লাগবে যাতে আপনার এই শেপটা যাতে স্মুথ থাকে, যত স্মুথলি রাখা যায়। বুঝতে পেরেছেন? এটা যদি আপনি কর্নার করে ফেলেন টানার সময়, যে একটু এদিকে নিয়ে গেলেন, একটু এভাবে রাখলেন, বা একটু উপরে উঠে দিলেন, তাহলে কিন্তু এটা কর্নার হয়ে থাকবে, ভালো লাগবে না দেখতে। সো ট্রাই করবেন এই হ্যান্ডেল বারটা দিয়ে যতটুকু স্মুথলি আপনি এটাকে কাট করতে পারেন। বুঝতে পেরেছেন? আর আমি পেন টুলের একটা গেম দিছিলাম, আপনার চাইলে ওটা প্র্যাকটিস করতে পারেন। ওখানে প্র্যাকটিস করলে আপনি এই জিনিসটি স্মুথ করতে পারবেন আরো। গেমের লিঙ্কটা ভুলে গেছি ভাইয়া। সেই, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। ওই আপনার নোটপ্যাডে লিখে রাখছিলাম, আপনার ডেস্কটপের উপরে উইন্ডোজ দিছি, মনে নেই সরাইতে। আচ্ছা প্যারা নাই, দিয়ে দিব। ফটোশপ অল্টার দ্রুত দ্রুত আমার উপর এসে গেছে, আমি এখানে অল্টার ক্লিক করতেছি বারবার। লিস্টে তেমন কাজ করা হয় না আমার, খুব কম কাজ করা হয় এখন আপাতত। বাট অনেক মজা ইলাস্ট্রেটর কাজ করে। পেন টুল বা আপনি ভেক্টর টাইপ, শেপ টাইপ যত কাজ আছে সবগুলো করে এত মজা পাওয়া যায় ইলাস্ট্রেটরে। ড্রয়িংটা এবার পেন্সিল টুল দিয়ে করলে এতক্ষণে আঁকানো হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি সিস্টেম, আমি ইলাস্ট্রেশনটা করি কিভাবে, আমি ওই ট্যাব দিয়ে, ড্রয়িং ট্যাব দিয়ে সব আঁকাই, আঁকায় তারপরে শেপ বিল্ডার টুল দিয়ে শেপটারে তখন করি। তার হ্যাঁ কারণ এইভাবে যদি করা হয়, অনেক সময় দেখা গেল যে কোনো একটা শেপের সাথে ইনকেস আপনার ক্রস হয় নাই, তখন যখন ওই কালার করব এই সময় আর কালার করতে গেলে কঠিন প্যারা হয়ে যায়। আমি এটাকে টেনে নিলাম এভাবে, ধরেন, তারপর আমরা এটাকে এখানে নিয়ে নিলাম, এটাকে এখানে মিলিয়ে নিলাম, এবং
আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন করবো কি, দেখেন আমি যেখান থেকে শুরু করবো সেখানে এসে মিলিয়ে দিলাম এটাকে, বাট দেখতে পাচ্ছি এটা একটু বাঁকা শেপটা। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করবো, ফার্স্টে এই পয়েন্টে একটা ক্লিক করবো, পয়েন্টে সিলেক্ট হলো, তারপর এটাকে একটা হালকা মুভ করে দিবে এই সাইডে। আমার এখন বরাবর একটা শেপ টানা হয়ে গেছে। এখন আমি করবো কি, এটাকে ফার্স্টে ফুল একটা ব্ল্যাক করে দিব, পিল কালার করবো, দেন এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব। তারপর এটা করবো কি আমরা অবজেক্ট থেকে, আচ্ছা না এটাকে একটু আমরা আবার স্ট্রোক করি, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটাকে আমরা ঠিকঠাক করে নিই, যে এই গ্যাপটা আমরা এটাকে ধরবো এইভাবে। ধরলাম, ধরার পর আমরা দুইটা শেপকে ধরবো, দুইটাকে ধরে পিল কালার করে নিব, তারপর শেপ বিলা টুল দিয়ে অল্টার ধরে আমরা এই জায়গাটা কেটে দিব। তো মাঝখানে গ্যাপটা চলে আসছে আমার। দেন আমরা করবো কি, এটাকে স্ট্রোকে রেখে দিবে, এখন এটাকে লক করে দিই Ctrl+2 দিয়ে লক, ঠিক আছে। তারপর আমাদের কাজ কি কি আছে এবার, তারপর হচ্ছে ধরেন আমার ওই শেপটা আচ্ছা লক করবো না, Ctrl+Z দিয়ে এই শেপটাকে নিই, নেওয়ার পর এটাকে ফিল করবো, ফিল করার পর এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে নিব। সেটা ইঞ্চে আছে, আমি ইঞ্চে না, আমি এটা করবো কিবোর্ডে Ctrl+R দিব, আর প্রেস করার পর যে রুলার আসবে, রুলার সেটা ক্লিক করে আমরা করে নেবো, এটাকে আর্টবোর্ডটাকে করে নেবো পিক্সেলে, বুঝতে পেরেছেন। আবার বলে রাখি, যদি আপনারা কোনো কাজ করার সময় ইঞ্চেস হয়ে আছে এবং আপনি যখন পাত নিতে যাচ্ছেন ইঞ্চেস অনেক প্যারা দিচ্ছে, আপনাকে অনেক বেশি বেশি নিয়ে নিচ্ছে, তখন আপনি করবেন কি, Ctrl+R প্রেস করবেন, আর প্রেস করে আর্টবোর্ডটাকে রাইট ক্লিক করে, যে রুলার রাইট ক্লিক করে পিক্সেল করে নেবেন ইঞ্চেস থেকে, ক্লিয়ার। তারপর অবজেক্টে যাবেন, তারপর পাতা যাবেন, তারপর অফসেট পাতা যাবেন, তারপরে এবার আপনি দেখেন এই যে পিক্সেল নিতে পারবেন, দেখছেন। আমি এটাকে করবো কি, এতটুকু নিব, -2 2 নাকি 2 রে, হ্যাঁ 2 নিলাম, ওকে। এটাকে আমরা শেপ ইয়ে করে এটাকে অফ করে দিব, তারপর এখান থেকে এই কালারটা দিয়ে দিব। সো আমাদের এটাও চলে আসলো, এটা স্টকটা অফ করে দেই। সো দুইটা কালার চলে আসছে আমার কাছে, দুইটা কালারে আমি স্টকটাকেও দুইটাকে আমি স্টক করে নিব। তারপর আমার কাছে, তারপর আমার হচ্ছে ভিতরে জিনিসগুলো ড্র করা। সো দুইটাকে আগে লক করে দিই, Ctrl+2, লক হয়ে গেল। তারপর আমরা চাইলে পেন টুল দিয়ে কানটা ড্র করতে পারি, অথবা আমরা শেপ দিয়ে দিয়েও করতে পারি। আমরা আজকে পেন টুল দিয়ে করি, শেপ দিয়ে পরে করলাম। এটাকে নিলাম, ধরেন আমি এতটুকু একটা জায়গা, না এতটুকু জায়গা না, আমরা করবো কি এটাকে, আচ্ছা কানটা পরে ড্র করি, আমরা ফেসটা ড্র করে ফেলি একদম। আমরা করবো কি, এখান থেকে ফেসটা নিব, দাঁড়ান, ফেস 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 ফেস, সেই এগুলো ড্র করি, তারপর ফেস দেখতেছি। এটাকে এখান থেকে নিলাম চোখ, ড্র, এটা হলো। তারপর আমরা এখান থেকে পেন টুল দিয়ে আবার এই সাইড থেকে একটা হাত একটু নিয়ে নেবো, সেম পেন টুল দিব আবার, আবার এখানে। সো পেন টুল একবার হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে করবেন কি, আবার মুভ টুলে চলে যাবেন, এটা চলে যাবে, পেন টুল নেবেন আবার, যেহেতু এটা আমার তো মিলানোর কোনো চান্স নাই, এটাকে আবার এখানে এনে দেখেন, এই যে পেন টুল দিয়ে যদি আমি আবার এখানে নিয়ে আসি, জিনিসটা কেমন লাগবে না, বা এখান থেকে যদি আমি কেটে দিই এটাকে, আবার এভাবে মিলানো লাগবে আমাকে। So আমরা করবো কি, জাস্ট এভাবে পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট এভাবে নিয়ে নিব, তারপর এটাকে ছেড়ে দেওয়ার জন্য মুভ টুলে ক্লিক করবো, চলে গেছে, বাইরে ক্লিক করলাম, তারপর পেন টুল নিবো, আবার এখান থেকে সেম। তারপর হচ্ছে আমরা এখানে যাব, এটাকে এখান থেকে এখানে আবার মুভ টুলে ক্লিক করবো, বাইরে একটা ক্লিক করবো, তারপর পেন টুল, মুভ টুল, ডান। সেম এখানে চোখটা নিয়ে নেবো, তো নিলাম মার্কা কাজ, চোখটাকে। হ্যাঁ ভাই, তো বেজাল মার্কা কাজ দেখা যায়। ভেজাল না, মানে এরা হচ্ছে আপনি যদি আর্ট ইলাস্ট্রেশন করতে মজা পান তাহলে আপনি করতে পারেন, যদি গ্রাফিক ট্যাব ছাড়া, কেন আপাতত ফার্স্টে আমাদের গ্রাফিক ট্যাব দরকার হয় না।
পেন টুল দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন গুলো করা যায়। আরমান ভাই একটু হার্ডওয়্যার তে চলে গেছে, এর অনেক ইজি ওয়ে আছে। যেমন আরমান ভাই পেন টুল দিয়ে যে গোল্লাগুলো নিচ্ছে ওগুলো শেপ টুল দিয়ে করে দিলে এতক্ষণে হয়ে যায়। ভাই, সবগুলো একটা ধারা আছে, অনেকের নতুন এখানে হাসান ভাই। আমি শুধু অটো খুঁজি। এবাদুল ভাই অটোর জন্য আমি আছি। তারপর অলটা ধরে দেন, দুইটাকে কপি করে নিলাম আমি এখান থেকে, কপি করে এখানে অ্যাড করে নিলাম। তারপর নোজটাকে ড্র করে নেব এখান থেকে। তারপর আমরা এটাকে ড্র করব। অবশ্যই কন্ট্রোল জেডটা হাতে রাখবেন ইলাস্ট্রেটর যদি কাজ করতেছেন পেন টুল দিয়ে। সো কন্ট্রোল জেড এর উপর হাত রাখাটা ম্যান্ডেটরি। এটা কোনো দিকে ভুল হয়ে গেলে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করবেন। সেটা ড্র করে নিলাম, হয়ে গেল। তারপর হচ্ছে আমার কাজ আইব্রোস। এটার নাম কি? আইব্রো। ও আচ্ছা আচ্ছা, ও আমি অন্য কিছু শুনেছিলাম। আমি ওই ইনডাইরেক্টলি আপনার কথাই বলছে আইব্রু। বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করবেন না, আইব্রু ছাড়া কি বলবো এখন আরে। যদি ইমদাদ ভাই সমস্যায় বলেন আমরা এসে মেয়েটে দেখি। বিয়ের বয়স হয়নি এখনো। কচি খুকা। তারপর পেন টুল দিয়ে আমরা এটা ড্র করে নিলাম। এখন এখানে কিছু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি যে একটু চিকন মোটা ছিল, তো এটা করবো কিভাবে আমরা? শেপগুলোকে ফার্স্টে মোটা করবো। এগুলো হচ্ছে স্ট্রোক, সব দেখেন সবগুলো স্ট্রোক কনভার্ট করে, এবং স্ট্রোক গুলো উপরে যেখানে আপনি পেয়ে যাবেন স্ট্রোক বড় চিকন করার জন্য। সামনে এখান থেকে ধরেন স্ট্রোকটাকে মোটা করলাম একটু, করার পরে এখন আমার এই পয়েন্টগুলো যদি আমি একটু খেয়াল করি, এগুলো একটু চিকন আছে, দেখছেন? চিকনটা করবে কি হবে, আমরা এখানে ইউনিফর্ম থেকে জাস্ট এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে উইথ প্রোফাইল 1 এ দিয়ে দিলে দেখেন আমার এখন স্ট্রোকটা চিকন হয়ে গেছে, দেখছেন? তারপর এই জায়গাটা যেমন একটু রাউন্ড আছে, আমি করবো কি এই পয়েন্টটাতে ক্লিক করব, করে আমি এটাকে একটু হালকা উপর দিয়ে উঠে দিব। আচ্ছা ভাই, ওই জানাতে পারি, স্ট্রোক থেকে অথবা হ্যাঁ, অথবা রাউন্ড আমরা রাউন্ড ক্যাপে দিয়ে দিলেও তো হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে স্ট্রোকে যে লেখাটাতে ক্লিক করে আমরা এখান থেকে ক্যাপটাকে রাউন্ড করে দিতে পারি। এটা না, সরি, কর্নারটাকে যেভাবে রাউন্ড করে দিতে পারি। এটা হচ্ছে ক্যাপ। ক্যাপটা দেখাচ্ছে এটা কি, ক্যাপটা হচ্ছে যে এখানে যে পয়েন্ট আছে না, এই পয়েন্টগুলো হচ্ছে ক্যাপ, আর মাঝখানে এই পয়েন্ট হচ্ছে আপনার কর্নার। বুঝতে পেরেছেন? আর অ্যালাইন স্ট্রোক হচ্ছে কি আপনার এই যে যে লাইনগুলো দেখতেছেন না, পাত, এই পাতের যে স্ট্রোকটা সেটা যদি আপনি এখন একটু, আমি যদি এটাকে একটা ফিল কালার উপরে অ্যাপ্লাই করি, জাস্ট আমি যদি দেখে এটার উপর যদি দেখে একটা কালার দিয়ে দিলাম এটা। এখন ধরেন স্ট্রোকে যাব, স্ট্রোকে যাওয়ার পরে দেখেন, সরি, স্ট্রোকে যাওয়ার পরে এই দেখেন অ্যালাইন স্ট্রোকের মধ্যে যখন আমি এখানে ক্লিক করবো, এটা হচ্ছে মিডল পয়েন্ট আছে। এটা হচ্ছে আপনার যে স্ট্রোকটা আছে, স্ট্রোক বলতে সরি, যে পাতটা আছে পাতের দুই সাইড থেকে বড় হচ্ছে স্ট্রোকটা। দেখেন আমি যখন বড় করতেছি, দেখেন এই যে চিকন লাইনটা থেকে দুই সাইডে বড় হচ্ছে, দেখছেন? বাট আমি যখন স্ট্রোক থেকে এটাকে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড দিব, আপনার পাত থেকে এটা ভিতরের দিকে বড় হবে, এবং বাইরে দিলে এটা বাইরের দিকে যাবে, দেখছেন? সেটা নর্মালি এটা থাকবে, আপাতত এটা থাক, কেন এটা শুধুমাত্র ফিল কালার, যখন আপনি স্ট্রোক মিলাবেন তখন যেটা কাজ করে। সো এটা করে নিলাম এভাবে। তারপর এটাকে আমরা দুটোকে কালার দিয়ে দিই, শেপলেট টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করে দিলাম, শিফট ধরে কালারটা পিক করে নিলাম। এটাকে আমরা হোয়াইট করে নিব, এটাকে করে নিব ব্ল্যাক।
তারপর এটা করে নিব হোয়াইট। দেন বাইরে দিয়ে একটু কাটা গেছে, আমি করবো দুইটাকে ধরবো, ধরে শেপ ব্লেড টুল দিয়ে বাইরের একটু কেটে দিব। সেম আমরা এখানেও সেম জিনিসটা করবো, ফিল কালার করে দিব এটাকে, এটা থাকবে হোয়াইট। তারপর চোখের এখানে একটা অংশ ছিল, এটাকে আমরা হোয়াইট করে নিব, ব্ল্যাকটা কেটে দিই। আচ্ছা, আমার চোখে কি এখানে একটু কাটা গেছে, এটা একটু রাউন্ড হবে, সেটা আমরা একটা রাউন্ড করে নিই। আমরা এখান থেকে পয়েন্টটা ধরে এদিকে নিয়ে যাবো, আর আমরা একটু হ্যান্ডেল বারটা ধরে এটাকে রাউন্ড করে নিব। এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটাকে জাস্ট ধরে আমি যদি উপর দিয়ে উঠে দিই রাউন্ড হয়ে যাবে। তারপর দুইটাকে ধরবো, ধরে আমি শেপ ব্লেড টুল দিয়ে কাজ করে এটাকে কেটে দিলাম বাহির থেকে। সো এটাও চলে আসলো চোখ। তারপরে এটা আমাদের এটার কাজ হচ্ছে, এটাকে ধরবো, শেপ ব্লেড টুল নিব, আমরা শিপ ধরে এখান থেকে কালারটা পিক করে দিলাম। আচ্ছা, আগে এগুলোকে পিক করে এটাকে ব্ল্যাক করে নিই। তারপর সেম এই পয়েন্টগুলোকে ধরবো, ধরে এগুলোকে আমি ইউনিফর্ম থেকে করে দিব উইথ প্রোফাইল 1টা, এবং এটাকে আপনি মোটা করতে পারেন, চিকন করতে পারেন আপনার মতো করে। তারপর এখানে একটা ইয়া ছিল, এটাকে আমরা নিয়ে নিই, এখান থেকে এটাকে উইথ প্রোফাইল 1, তারপর এটাকেও সেম উইথ প্রোফাইল 1, এটাকে আমরা স্ট্রোক থেকে করে দেব কর্নারটা রাউন্ড, বা রাউন্ড না, রাউন্ডে রাখি। দেন আমরা করে দেবো এটাকে এখান থেকে উইথ প্রোফাইল থেকে, দেখি তো এটাকে এভাবে করলে কি হয়। অথবা আমরা এটা ট্রাই করতে পারি, উইথ প্রোফাইল অনেকগুলো আছে, আপনি ট্রাই করতে পারেন আপনার মধ্যে করে, অথবা আপনি ইউনিফর্ম রাখেন নর্মাল, এটা বড় করে দেন, বড় বলতে এত বড় না, এটা ঠিক আছে। সরি, এটার ফিল কালার টেনে দিয়ে দিব, এটাকে নিচে পাঠিয়ে দিব, এটা আরেকটু নিচে যাবে, কন্ট্রোল ধরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিচে পাঠাবো এটাকে। ডান। তারপর আমরা কন্ট্রোল 2 দিয়ে সব আনলক করে নেব, একটু দেখি যে আমাদের কতটুকু প্রসেস হয়েছে। আমরা এটাকে করে দেবো ফিল কালার। সো ফেস, সরি এটার কালারটা আসে নাই, চোখ চলে আসছে, তারপর ঠোঁটের এই জায়গাটা চলে আসছে, কন্ট্রোল Y দিব, এটা একটু নিচে যাবে, এক ঘর নিচে গেল। সো মোটামুটি অনেক কিছু ডান হয়ে গেছে আমাদের ফেসের। এখন আমাদের ফেসের শেপ টানা লাগবে, ইয়ার আসবে, হাত আসবে। সো আমরা করবো কি, এটাকে শ্যাডো আসবে। হ্যাঁ, এটাকে করে দিলাম আবার স্ট্রোক। তারপর আমাদের ইয়ারটা নিয়ে আসি, কান। সো কান আসার আগে আমরা করবো কি, আমরা এই শেপটাকে নিই। সো ফার্স্টে এগুলাকে নিয়ে নিই ভিতরে, আইড্রপার টুল দিয়ে আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট শেপটা কপি করে নিতে পারবো এভাবে। এটা আপনারা কিভাবে সেট করবেন, অনেক সময় দেখবেন যেটা আপনার আসবে না। সো আইড্রপারে ডাবল ক্লিক করে নেবেন, ক্লিক করার পরে এখান থেকে এই যে পয়েন্ট স্যাম্পলে ক্লিক করে আপনি এখান থেকে সবগুলো টিক মার্ক করে দিবেন, দেন ওকে দিয়ে দিবেন। এরপর আপনি যে কোনো কিছু ডাইরেক্ট পিক করতে পারবেন, কালার বা টেক্সট, যেটা সাইজ আছে সাইজ, বা যে স্ট্রোক কতটুকু মোটা আছে, কতটুকু চিকন আছে, কোন দিকে এগুলো ওভাবে শেপ অ্যাপ্লাই হয়ে যাবে এখানে। তারপর আমাদের এখানে কি কি আছে জানি, আর হচ্ছে এই যে এখানে একটা শ্যাডো আছে, আমরা এটাকে নিয়ে নিই। এখান থেকে এখানে একটু এখান থেকে ক্লিক করে শ্যাডোটা নিয়ে নিই। এটা আমরা এটা বাহিরে নিয়ে নিবো, দেন এখানে মিলাই দেবো এটাকে। তারপরে সেম এখানে একটা ভাঙা দেখতে পাচ্ছি, সো ভাঙাগুলো কিও ঠিক করবেন আপনি, যদি কোনো কর্নার চলে আসে জাস্ট ওই কর্নার একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা পয়েন্ট আসবে। পয়েন্ট হচ্ছে কি আপনার পয়েন্টটা রাউন্ড করার জন্য বলে, ডিরেকশন টুল দিয়ে যখন আপনি পিক করবেন তখন এই পয়েন্টটা পাবেন। সো আমি এটা ধরে জাস্ট যতটুকু পর্যন্ত আমার যায় দেখেন, রেড না হওয়া পর্যন্ত আমি টেনে নিয়ে গেলাম, এটা একদম এখন রাউন্ড ফুল।
তারপর আমি করবো কি, শেপটাকে ধরবো, ধরে আমি এটাকে এভাবে ক্লিক করে দিব। শিফট ধরে করব যাতে কালারটা নেয়, কালারটা নেয়নি। তো আমি পুরোটাকে ধরি, পুরোটাকে ধরে বাহিরের অংশগুলো কেটে ফেলাই দিব, এটা দরকার নেই। আর এটার আমি স্ট্রোকটা অফ করে দিই, স্ট্রোকটাও দরকার নেই আমার। আর এটাকে আমি একটু মিলে দেওয়া লাগবে, যেহেতু এখান থেকে ব্রেক হয়ে গেছে, এটাকে মিলে দিব আমি এই পয়েন্টের সাথে। ঠিক আছে, এটাকে মিলাই দিলাম এভাবে, শিফট ধরে বাইরের অংশটা কেটে ফেলাই দিলাম। সো শ্যাডো চলে আসলো, এটাকে একটু 1 ঘন্টা পিছনে পাবো আমরা কন্ট্রোল ধরে। তারপর আমাদের কানটাকে নিয়ে আসবো। সো কানের শেপ পেন টুল দিয়ে করি। আনন্দ ভাই, ছোট্ট একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন ভাই। সেটা হচ্ছে আপনি যে স্টাইলে কাজ করতেছেন এটা সরাসরি ক্লায়েন্টের জন্য বেটার, কিন্তু যখন স্টক মার্কেটে দিবেন বুঝছেন, হুম। আহ, তখন প্রবলেম করবে অনেক। এটা হ্যাঁ, ওকে। কারণ যখনই আমরা অ্যাকচুয়ালি ডিজাইন করব, সেটা ফটোশপে করি বা ইলাস্ট্রেটরে করি, আমাদের তো আসলে মাথায় রাখা উচিত যে আমরা এটা কোথায় কি করব, হুম। কারে দিব বা কোথায় সাবমিট করব। কারণ আপনার এই ফর্মুলা একসময় কাজ করতাম, এতে আহ, আহ, কাজটা অনেক পারফেক্ট হয় বুঝছেন, এবং হুম। এআই এর আগে মোটামুটি এই কাজ এইভাবে করলে সাবমিট দিলে নিয়ে নিত। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, আপনার শেপ যদি অ্যাকুরেট হয়, পারফেক্ট হয়, একটু 19-20 না হয়, মানে একটু ভুল না হয়, এআই ধরে রিজেক্ট করে দেয়। সেই ভালোই তো তাহলে। হ্যাঁ, এই জন্য আমি ইচ্ছা করে মাঝে মাঝে তো ডাক দুক দেখা দিই, একটু ঢেউ টেউ দিয়ে দিই যে ভাই আমার ভুল হয়েছে, আমি কিন্তু মানুষ। ওকে। ওকে, তারপর হচ্ছে ধরেন আমি এবার এয়ারটা নিয়ে আসি, আর ভিতরে যে সাইনটা ছিল ওটাকে নিয়ে নিই আমরা। তো এখান থেকে আমরা এটাকেও নিয়ে নিবে হবে। তারপর আমরা এটাকে এখানে এটার সাথে মিলাই দিই, এন্ড এটা আমরা এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নেবো। তো এখানে একটা ঝামেলা হয়েছে, আমার পয়েন্টটা মিলা নেই এখানে। আমরা এটাকে এভাবে ধরে এটাকে এভাবে ঠিক করে নিলাম। Done? তারপর পেন টুল নিয়ে আবার সেম এই জায়গাগুলোকে আমি ফিল করে নিই, আইড্রপার টুল দিয়ে আমরা শেপটা নিয়ে নেবো এভাবে। তারপর আবার আমরা শেপটাকে জাস্ট অন করলাম, অন করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। তো এটা যেমন একটু বেশি কালার হয়ে গেছে, এটা আমরা অপোসিটি কমিয়ে দেবো। এটা অপোসিটি ধরুন আমরা 32, আই থিঙ্ক পারফেক্ট। তারপর এটাকে কানটাকে আমরা ফিল কালার করে নিই, এন্ড আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু বড় করে দিব, কেন এখানে একটু বাইরে চলে আসছে। আমরা করবো দুইটাকে ধরে, এটা তো আমরা ডাবল করে দিচ্ছি, so আমরা এটা কেটে দিলেও সমস্যা নেই। তো অল্টার ধরে আমরা করবো কি, শেপটা সব কেটে দিব এই জায়গাটা। ঠিক আছে, দেন আমরা এই পয়েন্টটাকে এবার একটু অ্যাড করে নিব, ঠিক করে নিব। ঠিক হয়ে গেল। সেম এটাকেও, সরি, এটাকে এখান থেকে আমরা এই পয়েন্টের সাথে এভাবে অ্যাড করে নিব, এবং এটাকে আমরা একটু এভাবে টেনে অ্যাড করে নিলাম। যেটা অপোসিটি কমালে দেখা যাবে, so আমরা অপোসিটি না আমরা করবো কি, এটা থেকে এটা একটু হালকা ব্রাইট করে দিব। ওকে, এই কালারটা নিব এবং এই কালারটার একটু ডার্ক কালার আমরা ইউজ করবো। সো ডার্ক কালারের জন্য আপনারা যাবেন কোথায়, যে কালার উইন্ডো থেকে চলে যাবেন, কালারে, কালার ওপেন করলে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে নেবেন সিও মাইক। অবশ্যই সিও মাইকে 4টা কালার আসছে, এখান থেকে আমরা একটু ডার্ক করে নিব হালকা, 5 4 দিয়ে রাখলাম। ডান, চলে আসছে দেখছেন। তারপর আবার এটাকে আমরা একটু অফ করে শেপটাকে স্ট্রোক কনভার্ট করি। তারপর আমাদের যেমন এখানে কিছু দাগ ছিল, যদি আমি দেখি একটু, কানার পাশটা এখানে ছিল একটা, so আমরা এটাকে নিই, এটা আপনারা চাইলে শেপ দিয়ে নিতে পারেন, আমি শেপ দিয়ে দেখাই এটা। সো যেহেতু পেন্টুল দিয়ে একটা দেখছেন, আমরা শেপ দিয়ে দেখি এটাকে।
আমরা একটা সার্কেল নিব, একটা সার্কেল নিয়ে সার্কেলটাকে আমরা ট্যালেন্ট করে নিব। একটু লম্বা করে টেনে দিই, হয়ে গেল। তারপর দুটাকে ধরে জাস্ট শেপ বিরাট টুল দিয়ে আমি বাহিরের অংশটা কেটে দিব, অলটা ধরে। এটাকে আমরা কালার দিয়ে দিব এটা। তারপর এটা করে দেবো হচ্ছে স্ট্রোক। তারপর আমরা করবো কি পেন টুল নেব, পেন টুল নিয়ে আমরা এখান থেকে একটা পয়েন্ট টান দেবো ব্ল্যাক। আমরা এটাকে ঠিক এটার সাথে এভাবে অ্যালাইন করে নেব। করার পরে তারপর আমরা পেন ইয়ে নিব, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নেব এবং এই স্ট্রোকটা অ্যাপ্লাই করবো, এটা মোটা করে দেবো একটু, ঠিক আছে। সো আইড্রপ কি বলে ডিরেকশনাল টুল দিয়ে আমরা এটাকে একটু ঠিক করে নিই, পয়েন্টগুলোকে ঠিক করে নিলাম। তারপর সেম এখানে একটা স্ট্রোক আছে, আমরা ওটা নিয়ে নিই। ডান। তারপর আমরা করব কি এই পয়েন্টটা ধরবো, এই সার্কেলটা ধরবো, এই যে এখানে কানের শেপ বিল্ড টুল দিয়ে আমরা করবো কি বাইরের এই অংশটুকু কেটে দিব। দেখেন এই যে দেখছেন, এটা কাটবেন কি হবে, এটা দুই রকম হয়। আপনারা অনেক সময় দেখবেন যে আপনারা নিজেরা করছেন কিন্তু কাটতে গেলে ফুল শেপ কেটে যাচ্ছে, এই যে ফুল পাতটা কেন হয়, এই যে এখানে দেখেন একটু ইন্টারাপ্ট করছে, ব্ল্যাক কালার শেপটা দেখছেন, এখানে একটু ইন্টারাপ্ট করছে এবং এখানে একটু ইন্টারাপ্ট করছে শেপটার উপর, যার কারণে এটা একটা এরিয়া হয়ে গেছে এবং এটা আরেকটা এরিয়া, দুইটা এরিয়া হয়ে গেছে সার্কেলটা। আমি এই কারণে করতে পারতেছি কি, আমি চাইলে এই লাইনটা ডিলিট করতে পারবো ইজিলি। অল্টার ধরে যদি আমি এই লাইনটার উপর আসি, দেখুন একটা রেড কালার আসবে, দেখছেন, ক্লিক করলে এই লাইনটা চলে গেছে, বুঝতে পেরেছেন। তারপর আমি যদি এখন ফিল কালার করে দেই, সরি ফিল কালার না, ওয়েট, এটা দিব, এটা দিয়ে আমরা জাস্ট এটাকে শেপের পিছনে পাঠিয়ে দিবে। এখন ওয়েট, এটাকে আমরা অন করি, এটাকে আমরা অন করি, ফিল কালার করে নিলাম। আমরা এটাকে একটা পেন টুল দিয়ে এখন চলে, আচ্ছা ডিলিট না করে আমরা একটা কাজ করতে পারতাম, পেন টুল দিয়ে এভাবে অ্যাড করেও জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা চাইলে এটাকে কার্ভ করে দিতে পারবো, এই যে এভাবে ধরে কার্ভ করে দিলাম। তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করে এটাকে আবার এখান থেকে অ্যাড করতে পারতাম এই জায়গায়। তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এটাকে ধরে ডান। এখানে কিছু মিস গেছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি। কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি এক্সিবিশন দেখতে পারেন যে আমার একটা শেপ আছে এখানে, আমি এটাকে একটা ঘর নিচে নামাবো, চলে আসলো। সো ফেসের অনেক কিছু ডান হয়ে গেছে আমার। আমি করবো কি আবার এটাকে একটু অফ করে স্টকে যাই, কনভার্ট করে এটাকে। তারপর আমি করবো এটার আর কি কি আছে শেপের চোখে, ফেস আর কিছু নাই। এবার বউটাকে ড্র করব, বউটাকে নিয়ে আমরা বাইরে ড্র করলো, বাইরে ড্র করবো না, এটা রাখার ট্রাই করি বরাবর। নিব, সেটাকে এখানে একটু আবার এটাকে এই জায়গায় নিয়ে নেবো এভাবে। একটু সময় লাগে বাট আপনার পারফেকশনটা আসবে আর কি সময় দিলে। এই কেটে দিব এখান থেকে, সেভাবে নিব, এটাকে কেটে দিব আবার এখান থেকে একটু এভাবে আছে, ঠিক করে নিই। এটাকে এবার রেড কালার দিয়ে দেবো শিপ ধরে, আর এই শটটাকে অফ করে দেবো। ডান, বউ বউ ডান আমার এখানে। এখন যদি আমি এটাকে আবার একটু অন করে দেখি কি কি হয়। এবার শেপ ব্লেড টুল দিয়ে দুটো ধরবো, বাহিরে যদি কিছু চলে যায়, যেমন এখানে একটু বাইরে গেছে, আমরা এটা কেটে দিতে পারি।
অথবা এটা রাউন্ড থাকুক, সমস্যা নেই, রাউন্ড থাকলো। বুঝতে পেরেছেন? তারপর আমাদের কাজ কি, এটাকে যদি একটু অফ করি, আমাদের এখানে আরেকটা জিনিস আছে। ওকে, তারপর আমরা এটা নিয়ে নিব, বডির এই পার্টটা। এটা দিয়ে এখানে একটা জিনিস খুব একটু পরে দেখেন, এটা আগে গুলো ড্র করে নি। এটা করলাম, এটা কালারটা নিয়ে নিব, এটা ফিল কালারটা অফ করে দিব। তারপর ধরেন হাত নিয়ে নিব, ইলাস্ট্রেশন হচ্ছে সময়ের ব্যাপার, আপনি যত সময় দিবেন তত পারফেকশন আসবে ইলাস্ট্রেশনে। আর এগুলো তো জাস্ট ফ্ল্যাট ইলাস্ট্রেশন, আপনি যখন ডিজিটাল ইলাস্ট্রেশন করবেন, লাইক আপনি দেখাবো, আমি একটু পরে দেখাচ্ছি ডিজিটাল ইলাস্ট্রেশন কোনগুলো। এভাবে নিয়ে সময় নিলাম। লাগলে তো ঘুম চলে আসবে দেখা যায়। হিউজ টাইম, ওয়াও। হ্যাঁ, এর টাকাও আছে ভালো, কিন্তু এগুলোর জন্য টাকা পেমেন্ট করে, এটা তো যেমন ফ্ল্যাট, ফ্ল্যাটের জন্য তো অত টাকা দিবেন না, বাট আপনি যখন কোনো বড় প্রজেক্টে কাজ করবেন ইলাস্ট্রেশন নিয়ে, তখন আবার ওর অন্যরকম টাকা এগুলো। এক গাদা করে 300 পাইছিলাম। দেখছেন? 300 ইউএসডি। ইউরো। সেই ভালো টাকা দেয় ইলাস্ট্রেশনে। আমি মাস্কট লোগো করতাম $1,000-1,500 দিয়ে, কিছুই না, জাস্ট। আমি আবার ভাই মাস্কট লোগোটা করি না, ওইটা আসলে ইসলামের সাথে একটু নামাজ কালাম পড়ি তো। ভাই যা গাধা আঁকলেন, ওখানে চোখ আছে কিন্তু। আমি শুধু গাদা আঁকাই। ওখানেও গাদা, আছে কিন্তু। গাদা, ঘোড়া, কুত্তা, বিলাই। এটা খুব ভালো অবশ্য। আমি মাস্টার লোক ছেড়ে দিছি, দেখছি টাকা আছে, কিন্তু ওই যে জিনিসটাতে তো হারাম, অনেক কিছুই, অনেক কিছু তো মানা ইসলামে। তবে আমি আমি আমার একটা ফর্মুলা বলি, যখন ইলাস্ট্রেশন করবেন আস্তে আস্তে নচিকেতার গান চালায় দেবেন, দেখবেন ইলাস্ট্রেশন করতে মজা লাগতেছে। শেপ রেট দিয়ে এটা কেটে দিলাম, তারপরে এটাও কালার দিয়ে দিব, দেন এটাকে স্ট্রোকে রেখে দিই এবার। তারপর মূলত ব্ল্যাক এর এরিয়া বাদে যে যে জায়গাগুলো পাচ্ছি আমি ব্ল্যাক এরিয়াটুকু ছাড়া আপাতত ওগুলো নিয়ে নিচ্ছি বডিতে। বাইরের দিকে চলে গেলে ঝামেলা না, আপনি বাইরের দিকে চলে গেলে কেটে দিতে পারবেন। এই যে বাইরে চলে যেতে পারে, আপনি শেপ দুটাকে ধরবেন, এই যে এটাকে আর এটাকে ধরে বাইরের অংশ কেটে দিবেন, আর ভিতরের অংশটুকুতে কালার দিয়ে দিবেন। বুঝছেন? সেইভাবে বুঝলাম। আমরা করে নিই, জাস্ট আর পিছনে কালো এরিয়াটুকু স্কিপ করে যতটুকু রাখা যায়। ধরেন আমি যদি এটাকে এখানেও নিতে পারি, এখানে নিব, এরপরে সেম বাইরের দিকে নিয়ে নিব, এটাকে এখানে অ্যাডজাস্ট করে। আমি অনেক আপনাদের ক্রিটিক্যাল জিনিস দেখাই ফেলতেছি বেশি, মানে যারা নতুন তাদের কাছে তো খুব প্যারা লাগতেছে এটা দেখতে। ছোট জিনিস থেকে শুরু করলে ভালো হতো ইলাস্ট্রেশনটা। দুইটাকে ধরবো, দুইটাকে ধরে শেপ রেট টুল দিয়ে বাহির অংশটা কেটে দিব, এটা বাহিরের গুলো।
জাস্ট ভিতরে শেপটা থাকবে, এই যে ভিতরে শেপ হচ্ছে এটা। সেটাকে আমরা ফিল করে নিলাম, এটাকেও ফিল করে দিলাম। তারপর হাতটাকেও আমরা শেপ আগে কালারটা দিয়ে দেবো, এটা অফ করে দেবো স্ট্রোক। তারপর এটাকে ফিল করে দিলাম কালার, এটাও আমরা স্ট্রোক থেকে এটাকে ফিল করে নিলাম। তারপর এটাকে ফিল করে নিলাম, ফিল আছে। এটা আমরা এখন করব কি, আমাদের এখানে একটা শেপ আছে, এটাকে আমরা কি করে দেখি এটাকে। ও আচ্ছা, এখানে বাহির অংশটুকু আছে, এটা ফেলে দিই। ডান। তারপর লেজ আছে, লেজটা নিয়ে নিই, এটাকে একটু বাহিরে রাখবো। আচ্ছা, এটা একটা কাজ করি, এই শেপটাকে ধরবো, এটাকে ধরবো, আমরা নিচের অংশটুকু ফেলে দিই শেপের। এটা কোন শেপ ফেলাইছি দেখেন, এটা হচ্ছে যে এই যেখানে একটা বর্ডার আছে না, এই যে ফুল বডি একটা যে কালার নিয়েছিলাম না, দেখছেন? জি ভাইয়া। এই ফুল বডি কালারটা বো থেকে ধরে আমি নিচের অংশটুকু, এই যে এই অংশটুকু ফেলে দিলাম, এটা দরকার নেই আমার আর। উপরেরটুকু ঠিক আছে। লেজের জন্য আমরা করব কি, লেজ আমরা নিয়ে নিই পেন টুল দিয়ে, তো একদম শেপ থেকে নিয়ে নিলাম, এটাকে স্ট্রোক কনভার্ট করে নিব। তারপর আমরা এটাকে এখানে এতটুকু নিয়ে নিই, আমাদের এই শেপটা একটু কাজ করা লাগবে, সো এটাকে ধরে এখানে ঠিক করে দিব, এবং এই শেপটাকে ধরে এই যেখানে কয়েকটা পয়েন্ট আছে এগুলোকে ডিলিট করি, কয়েকটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে, মাস্কিং করে কাটতে গেছিলাম শেপ টুল দিয়ে। আমরা এটাকে এখানে ঠিক করে অ্যাডজাস্ট করে নিলাম এটার সাথে। সেম এখানেও পয়েন্টগুলোকেও ঠিক করে নিব। দেখে আমরা একটা অ্যাডজাস্ট করে নিই। তারপর এখান থেকে শিফট ধরে কালারটা নিয়ে নিব, এটা অফ করে দিব। সবগুলো ফিল কালার করে নিয়েছি, এখন আমার কাজকে যে ব্ল্যাক যেটা আছে না সেটাকে জাস্ট রিভিল করে দিব এবং এটাকে সবার পিছে পাঠিয়ে দিব। পাঠানোর পরে আমার কন্ট্রোল-2 দিয়ে যে ইমেজটা ছিল ইমেজটাকে সরাই নিই। এই যে দেখেন, এটা ছিল সেই ব্ল্যাকটা, এটাকে যদি আমরা অফ করে দিই, এটা ফেসের মধ্যে করতে হতো, কিন্তু আমি দুই ভাবে দেখাচ্ছি। একটা হচ্ছে ফেসে শেপ দিয়ে করতে পারেন, অথবা চাইলে আপনারা গ্যাপ দিয়ে জাস্ট কালো অংশটুকু গুলো ছাড়া, এই যে কালো ছাড়া দেখছেন, কালো ছাড়া যে শেপগুলো আছে এগুলোকে আপনি এইভাবে নিচেরটার মতো করে ড্র করে নিতে পারবেন। ক্লিয়ার? যখন আপনার হয়ে যাবে তখন আপনি করবেন কি, জাস্ট কালোটাকে, এই যে কালো যে স্ট্রোক থাকবে সেটাকে জাস্ট রিভিল করে দিবেন লাস্টে। রিভিল করে দিলে আপনার এরকম ফিল হয়ে যাবে প্রতিটা গ্যাপ। দেখছেন? আমি পেন টুল দিয়ে তাড়াহুড়ো করে করছি, তো আমার অনেক কিছুতে যেমন একটু ঝামেলা হয়ে গেছে, আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এই যে শেপ ধরবো, এটাকে ধরবো এখানে, তারপর আমরা একটা পয়েন্ট নিতে পারি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে একটা অ্যাড পয়েন্ট করে নিয়ে ডিরেকশন টুল দিয়ে আমরা এগুলোকে ঠিক করে নিতে পারবো। একটু সময় লাগবে। ফার্স্ট টাইম আপনাদের অ্যাকুরেট হবে না, সো প্যারা নাই, সময় দিলে হবে। একটু সময় দিয়ে করা লাগে। পেন টুল ফুল হচ্ছে আপনার সময়ের উপরে, যত সময় দিবেন পেন টুল আপনি, তত আপনি স্মুথ পাবেন জিনিস। বুঝতে পেরেছেন সবাই? জি, জি ভাইয়া। বুঝছি। পেন টুল অল অ্যাবাউট আজকে একটা টাইম। পেন টুলের হোমওয়ার্ক দিয়ে দিন। ওকে, আমি এত টাফ দিব না আপনাদেরকে যারা এখনো পেন টুল ধরেন নাই। আমি দেখি আপনাদেরকে একদম ইজি ওয়েতে কোনো লিফ বা কোনো ট্রি বা কিছু দিব। দিয়েন আপনি যেটা। ভাইয়া লিফই দিয়েন, ট্রি আরো কঠিন। আমি ভুলে আপনাদেরকে জেরে দেখাই দিচ্ছি আজকে প্রথম ক্লাসে। আচ্ছা, সমস্যা নেই। না ভালো হয়েছে ভাইয়া, দেখি কঠিন থেকে নেক্সট ক্লাসে সহজে আমি গেলে, কঠিন নেক্সট ক্লাসে থেকে দেখি সহজে আপনাদেরকে। গেলে সহজ পরে সহজগুলো আরো ক্যাচ করতে সুবিধা হবে। নেক্সট ক্লাসে দেখি আপনাদের চোখ নিয়ে কিছু করা যায় কিনা, চোখের মনের যে থাকে না ওইটা নিয়ে। চোখটা ঠিক আছে। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ যে বলুন। এটা তো আমরা কপি করলাম না, হ্যাঁ, কপি ছাড়া নিজে এটা এইভাবে কিভাবে বানায়? মানে নিচে হলো যে স্কেচ করা লাগে, ফার্স্ট হাতে স্কেচ করে ওটা ছবি তুলে আনবেন,
ছবি তুলে নিয়ে তারপর ড্র করুন। আর যদি আপনার যে হ্যাঁ বলেন যে না আমার মাইন্ড আমি জানি যে কিরকম ড্র করব, বা আমি একটা আর্টিস্ট যেমন মাথায় থাকে যে কেমন হতে পারে একটা জেরি, হুম বা একটা যখন আপনি ড্র করবেন না, যে কোনো একটা ড্র করার আগে আপনার মাথার মধ্যে আসে যেটা কেমন হতে পারে জিনিসটা, তো ওইভাবে হচ্ছে জিনিসটা নিয়ে নেয়। যারা ড্র করছে তারা কিন্তু দেখে এই জেরিটা কিন্তু দেখে শুনে ড্র করছে যে করছে, বা যে আর্টিস্ট সে কিন্তু মাথার মধ্যে তাকে বলে দিছে আইডিয়া কেমন হবে না হবে, সে তার মতো করে এটাকে ড্র করে নিছে। কিন্তু এটা যে ফার্স্টে এইভাবে ড্র করছে তা না, এটা কিন্তু ফার্স্টে স্কেচ করে হাতে যে কোনো খাতার উপর বা কিছু, বা যদি আপনার ট্যাব থাকে ট্যাবে দেখবেন যে কিছু সফটওয়্যার থাকে স্কেচ করার পেন্সিল দিয়ে। হুম 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 ওই যে হাসান ইমরান ভাই মনে স্কেচ করে, হাসান ইমরান ভাই আরো বলতে আরো ভালো এগুলো বুঝতে পারবে। তো ফার্স্টে স্কেচ করে, স্কেচ করার পর এটাকে এবার ওই জিনিসটাকে স্ক্রিনশট ইমেজ আকারে এক্সপোর্ট করে তারপর ইলাস্ট্রেটরে নিয়ে আসে, দেন ওইটার উপরে হচ্ছে পেন টুল দিয়ে এবার আস্তে আস্তে শেপ করে করে এক একটা ক্রিয়েট করা হয়। মূলত এটাই আর কি। আমি ভাইয়া পেপারে করি, কাগজে করে দেন হ্যাঁ স্ক্যান হ্যাঁ, করে তারপরে হচ্ছে গিয়ে এই যে যেমন ডিজিটালাইজ করি। এরকম একটা স্কেচ থেকে শুরু হয়, বুঝতে পেরেছেন ইলাস্ট্রেশন। হুম 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 বুঝছি। তারপর আপনি চিন্তা করুন, যেমন আপনি যদি এটা চিন্তা করেন এটা একটা বানালেন স্কেচ, এখন আপনি এটাকে ডিজিটালি রূপান্তর করবেন, তাহলে আপনি করবেন কি ফার্স্টে পুরোটাকে একটা পেন টুল দিয়ে নিয়ে নেবেন, তারপর আপনি কালার দিবেন যে বুঝছি কোথায় বুঝছি কালার দিলে ভালো হয়। বুঝছি এবার বুঝছি। ওটা আমরা চোখে দেখবো, চোখ কালকে যদি চোখ দেখে আমরা চোখটা নিয়ে ডিটেলসে দেখবো যে ডিটেলসে কিভাবে চোখ কাজ করে। বুঝছি। এই যে কালকে না শ্যাডো ভাইয়া লাইটিং, বৃহস্পতিবার, ও হ্যাঁ পরে শ্যাডো আশায় থাক লাইটিং। পরে আশায় থাকবানি, কালকে ক্লাস হবে, কালকে ক্লাস হবে। আরে ভাই আপনি আমাদের আগামীকাল হয় 3 দিন পর পর, এটা বুঝতে হবে। So, ভাই থেকে আপনাদের দেখলাম। আমার তো আগামীকালই, কারণ আমার হচ্ছে গিয়ে আমি মৃত্যুরে খুব ভয় পাই, কখন আসে জানি না, এই জন্যই আমি একটু দৌড়াই বেশি। আর আমার এখানে বৃহস্পতিবার হলে আমার কারেন্টে মানুষ মানে পার্টি করে। এটা এটা খুব ভালো বলতো। স্যার ভাইয়া ওরা তাহলে ওরা মনে ক্লাসটা ওরা মনে বন্ধ দিয়ে দেন। ওরা মনে ইয়ে পার্টি করে, মদ পার্টি বা কিছু করা হালার হালার গায়েব হয়ে যায় কারেন্টটা নেওয়ার পরে। ভাইয়া আসলে হয়েছে কি, ওদের তো ওইখানে জব করে, বাড়ি অনেক দূরে, বউ রেখে থাকে, আপনাদের তো বউ নেই, ওই কষ্টে বসবেন না। ওরা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বাসায় যায়, পরে তা বাসায় গেলে আর আসতে আমাদের তো মনে বোন, থাকে না। আমরা করবো কি, ওদের না বউ আছে তখন ওরা করতেছে কিছু, এইটা তো আমরা করবো ওরা কি? বুঝতেছে না, ওরা তো ওইটা বুঝতেছে না যে এদের তো বউ নাই, এদের তো একটু কারেন্ট থাকলে ওয়াইফাইটাই দিয়ে একটু। আরে ভাই যে প্যারা ভাই, ডাটা চালাতে পাগল হয়ে যাচ্ছে, ডাটা চালাতে চালাতে রাতের দিন একটু উইকেন্ডের দিন এটা যে ডাটা চালানো লাগে তাহলে কেমনে কি আর। ছাদ- ওই গ্রামে ঢাকায় খুব ভালো আছে, আমার এই জায়গাতে কোনো এরকম প্রবলেম হচ্ছে না। আমার এখানে প্রবলেম হয় না, আমি যে কয়েকদিন আগে মানুষের সাথে ফ্লেক্স নিচ্ছিলাম যে আমার এখানে প্রবলেম হয় না এত কিছু, ওরে ভাই ওই বলছি ওই যে কেন? ওই যে বলছেন যে প্রবলেম হয় না, এই জন্য বেশি করে দিচ্ছে। বলছি কেন ভাই, এখন আমি সকাল টাইমে এখন ওয়ার্ক ফ্রম হোম করি না, আর বাসায় অফিসে চলে যাই। আমি যেদিন ওয়ার্ক ফ্রম হোম নিই সেদিনে দেখি যে ডেলি 3 থেকে 4 বার কারেন্ট যায় বাসায়। বস আমাকে খুঁজে যে কোথায় আরমান। ভাই আইপিএস ছাড়া আর কোনো গতি নেই, আইপিএস প্লাস সোলার হাইব্রিড হ্যাঁ যেটা, এছাড়া কোনো গতি নেই। ওটাই করা লাগবে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি চালু করলো? ওরে বাবা, ওটা কোন দিয়ে কারেন্ট দিয়ে কে জানো ওটা দিয়ে, আমি ভাই বুঝতেছি না। করছে তো, কিন্তু বিদ্যুৎ আপনি কতটুক পাবেন? যেমন আমাদের এখানে রামপালে ওই যে ইন্ডিয়ার যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করছে, 30% বিদ্যুৎ আপনারে দেবে, 70% তারা নিয়ে যাবে। আর সে 30% গোলামি বিদ্যুতে করতে কি করতে হবে? গোলামি করতে করতে সব খাইছে। হ্যাঁ, আগে ইন্ডিয়া খাইছে, এখন আমেরিকা খাবে, রাশিয়া খাবে। সবাই শুধু খাওয়ার উপরে আছে আমাদের দেশে। আরে থাক, রাজনৈতিক আলাপ বাদ দিয়ে দিই, ক্লাসে আছে। ওকে, সো এটা তো বুঝছেন জি এখন। ভাই। সো এটা আপনি কালকে আমরা দেখি স্কেচ থেকে করবো। So, আপাতত দেখুন এখানে অনেকগুলো পেয়ে যাবেন, আমি তাও দিয়ে দিব আপনাদেরকে। আর যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে এখানে আসে লিখবেন যে ইলাস্ট্রেশন ফর বিগিনার্স বা নিউবি যারা আমরা। ভাই তো আমি একটা ফর্মুলা দিব, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি একটু সমস্যা নেই। কালার পেজ লিখে সার্চ দেন। কালার পেজ, হ্যাঁ, ওইখানে আপনার কোনো কালার আসবে ওই না, যে শুধু স্কেচ পাবে আর কি সবগুলো। হ্যাঁ শুধু স্ট্রোক আসবে। আগে হ্যাঁ স্ট্রোকটা হ্যাঁ যদি হাত অ্যাকুরেট হয় দেন কালার করা ইজি। হ্যাঁ এটাই। সো এই কারণে আমি কয়েকটা ইলাস্ট্রেশন দিব হচ্ছে একদম ইজি ইজি, যেমন লিফ, দাঁড়ান ভেক্টর লিখি বা ফ্ল্যাট ইলাস্ট্রেশন লিখে লিফের। আমি এরকম একটা কিছু শেপ দিব আপনাদেরকে পেন্টুল প্র্যাকটিসের জন্য আগে, তারপর আপনারা কালার করেন যাই করেন, বুঝছেন। ও আমি স্যার এই কয়েকটা, যে হ্যাঁ ইলাস্ট্রেশনের কাজ এগুলাতে কি ক্লায়েন্ট কি আপনাকে এই স্কেচ গুলা দিয়ে দেয় হ্যাঁ নাকি? অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় ছবি দিয়ে দেয় যে ছবি থেকে আপনাকে ইলাস্ট্রেশন করতে বলবে, বুঝছেন। 50 যেমন 50। আপনাকে অনেক সময় বলবো যে এরকম রিয়েল ছবি দিয়ে বলবো যে আমাকে এটাকে ইলাস্ট্রেশন করে দাও,
বা ও ইলাস্ট্রেশন করতে যাচ্ছে এটা কেমন কি কালার, সেটা হচ্ছে আপনাকে ও যদি বলে যে রিয়েল কালার হবে রিয়েল কালার, আর যদি বলে যে না এটা একটা ওর একটা ব্র্যান্ডেড কালার কিছু হবে, তখন তো ওই কালার অনুযায়ী আপনি করে দিতে হবে। ইলাস্ট্রেশন অনেক ধরনের হয়, ইলাস্ট্রেশন জাস্ট যে এখন ফ্ল্যাট হয় তা না, অনেক ধরনের ইলাস্ট্রেশন কাজ হয়, দেখবেন আর্টিস্টিক কাজের অভাব নাই। অনেক হচ্ছে যে একটু জিওমেট্রিক শেপে দেখবেন ইলাস্ট্রেশন করে। ইলাস্ট্রেশন বেসিক হচ্ছে কি 2D আর 3D। হ্যাঁ, আপনি আর- জিওমেট্রি ইলাস্ট্রেশন কিছু পাবেন, যে ফেস ইলাস্ট্রেশন দেখবেন, আমি দেখাই ওগুলাকে আরেকটা কি জানি নাম বলে, এই যে ইলাস্ট্রেশন গুলো, বুঝতে পেরেছেন? এটার নাম কি? সো এটা হচ্ছে জিওমেট্রিক শেপ দিয়ে করে, কিন্তু এটার এক্সাক্ট নাম কি আমি সেটা জানি না ভালো করে। এই টাইপের ইলাস্ট্রেশন গুলো আবার অনেক ভালো, অনেক ডিমান্ড এগুলো প্রচুর। মানে হচ্ছে কি আমাদের জিওমেট্রিক শেপ তো বুঝে, যে কর্নারিং কর্নারিং যে শেপ গুলো হয়, বেসিক শেপ দেখবেন যে এরকম কাট কাট করা থাকে প্রত্যেক ফেস। মানে ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, এই যে এরকম ত্রিভুজ, দেখছেন, ত্রিভুজ দিয়ে দিয়ে করতে হয়। এগুলো কিন্তু আর এরকম ইলাস্ট্রেশন। আর একটা আছে, ওইটা আরো বেশি কঠিন, ওইটা হচ্ছে কি আপনার গোল্ডেন রেশিওর ফর্মুলা হ্যাঁ, মেনটেন করে করতে হয়। ওগুলো অনেক প্যারা। ও এগুলো হচ্ছে দ্বারা বললাম তো, এগুলো হচ্ছে আপনি যদি আর্ট নিয়ে কাজ করতে চান ইলাস্ট্রেশন নিয়ে, তাহলে দেখবেন যে এটা আলাদা একটা সেক্টর আছে আলাদা। ওদের আবার অনেক ধরনের সফটওয়্যার, শুধু ইলাস্ট্রেটরের মধ্যে তারা বসে নেয় যারা ইলাস্ট্রেশন কাজ এগুলো করে। দেশি না বিদেশি? এগুলো বিদেশি, যে এটা কিন্তু একটা ইলাস্ট্রেশন, দেখছেন? এগুলো কিন্তু নর্মালি পেন টুল দিয়ে করা না, মানে পিসিতে করা না, এগুলো গ্রাফিক ট্যাবে করা এই কাজগুলো। তবে ভাই গ্রাফিক Details। ট্যাবে করা অনেক ইজি আপনার হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে, pencil। কারণ ওতেও মানে বিল্ট এটা ইন দেখছেন? অনেক ব্রাশ, হয়েছে অনেক কি ভাই, কিছু থাকে। আমরা যখন হাতে কোনো পেন্সিল দিয়ে কিছু স্কেচ করে আমরা অনেক ডিটেইলে কাজ করতে পারি, সো মাউসে কিন্তু ডিটেল গুলো আসে না, বুঝতে পেরেছেন? তারপর গ্রাফিক ট্যাবে কাজ করলে হয় কি, কিছু ব্রাশ পাওয়া যায় সুন্দর সুন্দর। হাসানের মনে হয় বলতে হবে যে অনেক ব্রাশ পাওয়া যায় সুন্দর সুন্দর, অনেক গ্রাঞ্জ ইফেক্ট থেকে ব্রাশ, এগুলো কিন্তু খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়। তারপর পেন প্রেসার হচ্ছে কেমন, যে আপনি পেন যদি একটু বেশি প্রেসার দেন তখন এই যে এরকম মোটা হয় ব্রাশ, যখন হালকা করে দেন তখন ব্রাশটা চিকন হয়ে যায়, মানে আপনার হাতের উপরে চলে আসছে জিনিসটা, প্রেসারের উপরে বুঝতে পেরেছেন? আর ওইখানে কাস্টম ব্রাশটা করা যায়। এই যে তারপরে যে এখানে যে আমরা যে অ্যাপ্লাই করতেছি হেয়ার ফার গুলো, এই ফার গুলো পেন গ্রাফিক ট্যাবে অনেক ইজিলি করা যায় পেন প্রেসারের উপরে, বুঝতে পেরেছেন? এটা গ্রাফিক ট্যাবে করা যায়। আর এটা একটা সুবিধা হচ্ছে কি ভাইয়া, ফাস্ট কাজ হয়। হ্যাঁ, এটাই অনেক মজা কাজ করে গ্রাফিক ট্যাবে, বা আইপ্যাড থাকলে তো আরো ভালো। আর আপনি ওই যে ডগের যেটা দেখাচ্ছেন না, ওইটা ওই আইপ্যাডের হ্যাঁ, কাজ হ্যাঁ, ওটা। হ্যাঁ, এগুলো আইপ্যাডের কাজ, সব এত সুন্দর কাজগুলো আমি দেখি, বাট আমার না, ওই যে বললাম আমি একবার করছি, করার পর আমার শিক্ষক হিসেবে আমি বলছি না, আমি আর কোনো ইলাস্ট্রেশনে কাজ করবো না আমি আর। প্র্যাকটিস করলে, কিছুদিন প্র্যাকটিস করলে হয়ে যেত। আপনি তো ভয় হ্যাঁ, পেয়ে ময়দান ছেড়ে দিচ্ছেন। না হয়েছে কি, যে আম্মু আম্মু মানা করতেছিল, ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছিল, বললো না টাকা ভালো, কিন্তু ফ্যামিলি থেকে বলতেছে না এটা কাজ করবো পরে বরকত পাবা না টাকার। ও, ঠিক হারাম আছে, কাজ না করাই ভালো। মানে চোখ টোক আছে তো, আম্মুরও তো মানা করে চোখ টোক আঁকতে, বলে যে একটা জীব আঁকবা, এটা যদি প্রাণ দিতে না পারো আঁকি লাভ কি? না, এর মধ্যে আবার ভাইয়া কিছু কথা আছে, সেটা হচ্ছে কি আপনি যদি একটু কার্টুনিস্ট টাইপের বানান হ্যাঁ, তাহলে সমস্যা হয় না, কিন্তু এই যে আপনি যে ডগের ছবিটা, এইটা কি রিয়েল ডগ কোনোদিন এরকম হবে? না রিয়েলিটি রিয়েল হবে না কেন? কালার দিয়ে দিলে হয়ে যাবে। কি বলেন? এটা তো সহজ। তাহলে তো ফু দিয়ে দিয়ে তো ঝান্ডাও এনে দেওয়া যায়। আচ্ছা, আপনারা আর কে কে অ্যাড আমাকে একটু বলেন তো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আর আপনাদের। লাস্টে আসছে ইমদাদ ভাই, আচ্ছা, ইমদাদ না এবাদুল ভাই। এই সরি এবাদত ভাই। আমার একটা ফ্রেন্ড আছে তো ইমদাদ, ওই জন্য ওই একই রকম চলে আসে। ভাইয়া অপূর্ব দিয়েন প্রেজেন্ট। ওকে, অপূর্ব। ভাইয়া আমারটা দিয়ে দিন। ওকে, আর কে আছেন? আপু কি নাম? আরে অপূর্ব ভাই, কি অবস্থা ভাই, আপনি অনেকদিন পর নাসরিন। জয়েন করলেন। হ্যাঁ, আচ্ছা, আমার আমাদের তো পরীক্ষা অনেকগুলো ছিল এই আপু জন্য ছিল, জয়েন আপুগুলো হয়ে কি গেল। সব হারিয়ে গেল নাকি? না, আসবে, আপুরও আসবে। আরে না, এমনি অনেক বাড়ছে। আগে ক্লাস করেছি 3 জন 4 জন, আজকে 7 জন হইছে, 8 জন হইছে। কি কর? আচ্ছা, বাড়বে, অনেক সময় অনেক ঝামেলা থাকে। এগুলো এগুলো তো আপু না, এগুলো তো ভাইয়া। না, আজকে ভালোই প্রেজেন্ট আছে সবাই। না, একজন আপু আছে তো আমাদের মধ্যমণি, একজনই। নাসরিন আপু। না, উনি আবার খুব ভালো ক্লাস করে, এই যে আপুটা, এই যে কি জানি না, নাসরিন আপু না? নাসরিন আপু। হ্যাঁ, নাসরিন আপু। উনি অনেক অ্যাক্টিভ থাকে। নাসরিন আপু গ্রুপে মেসেজ দেয়, আমি বলি ছেলের আইডিটা কি, আমি তো চিনি না, পরে আপু বলে যে এটা আমার আইডি ভাইয়া। আমি তারপর তবে নাসরিন আপু আহ, তলে তলে কাজ করতেছে, কিন্তু কখনো শো করে না যে আমরা এগুলো করে ফেলতেছি। চালাক লোকেরা বলে কম, শুনে বেশি। করে বেশি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আপনারা আমি বললাম যে
আপনারা প্র্যাকটিস করেন যারা যেভাবে পারেন, যেখানে যে কাজে দেখেন না কেন ওটা প্র্যাকটিস করেন, আমাকে একটু বললেন প্র্যাকটিস করে এসে যে হ্যাঁ ভাই করতেছি, কিছু একটা করতেছি ভাই, দেখেন গ্রুপে কেউ না কেউ। হ্যাঁ, ফেসবুকে ফ্লায়ার একটা ওরে করতেছি। আমি আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দিই না 18 নম্বর পর থেকে। না, এটা তো ভালো, আমাদের জন্য উপকার। আমি আজকে অ্যাসাইনমেন্ট দিব, আজকে ক্লাস 27 না? হ্যাঁ আল্লাহ, আমি কোনো অ্যাসাইনমেন্ট দিই না, আমি তো জানি না না, এটা। এর মধ্যে অ্যাসাইনমেন্ট দেওয়ার কোনো জায়গা ছিল না তো। আপনার ও সব থিওরিটিক্যাল ছিল সব। হ্যাঁ, তারপরে ইসের ইনস্ট্রাকশন। তাহলে আজকে থেকে আবার সব শুরু হবে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। কান্নাকাটি শুরু করে দেন। কিন্তু অ্যাসাইনমেন্টের ব্যাপারে শিওর না, কারেন্ট থাকলে করে দেবো, কারেন্ট না থাকলে পারবো না। আচ্ছা প্যারা না। হাসান ইমরান ভাই থেকে এমন কিছু শিখা বাকি? হাসান ইমরান ভাই ওই সফটওয়্যার নিয়ে ইলাস্ট্রেশনের আমাকে একটা আইডিয়া দিন, ইলাস্ট্রেশন নিয়ে সফটওয়্যার গুলো, বুঝতে পেরেছেন এখনই ভাই? দিয়ে দিচ্ছি মুখস্থ। হ্যাঁ আমাকে একটু তাহলে লিখে দিলে হবে কষ্ট করে। আমি সামনে হয়তো একটা আইপ্যাড গ্রুপে কিনবো, লিখে দিন। আইপ্যাড কিনবো সামনে, so আমার কিছু সফটওয়্যার লাগবে। ভাই আইপ্যাড নিয়েন না, কেন ভাই? আইপ্যাড নিয়েন না, তার কারণ অনেক কস্টলি। আপনি যদি ইলাস্ট্রেটরে পারেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা আইপ্যাডের বাপ। না আমি ওই যে এই কাজগুলো করবো এই কারণে, এই যে ইয়ে হয় না ইউআই ইউএক্স এর যে ইলাস্ট্রেশন গুলো আপনারা দেখছেন আই থিঙ্ক, এই যে এই টাইপ কাজগুলো, এই টাইপ, তারপর হচ্ছে ধরেন এই যে এই টাইপ কাজগুলো, ভাই বুঝছেন? এগুলো আপনার ইসে করা যায়। হ্যাঁ গ্রাফিক টাইপে করে, কিন্তু আইপ্যাড হচ্ছে যে মানে কালার এত সুন্দর লাগে দেখতে, এখানে আইপ্যাডে কাজ করে এখানে অনেক মজা। এইটা কিন্তু আপনার এই যে এনার একটা টিউটোরিয়াল আছে, সেম একটা মেয়ের, হুম হুম। এটা টিউটোরিয়াল আছে, এটা সম্পূর্ণ ইলাস্ট্রেশনে করা। হ্যাঁ হ্যাঁ, মানে এই আর কাজগুলো আইপ্যাডে কাজ করে অনেক মজা, বুঝছেন? হচ্ছে কি আমি, ইলাস্ট্রেশনে হচ্ছে গিয়ে আপনি যদি ফটোশপের মতো লেয়ার মেনটেন করতে পারেন, হ্যাঁ তাহলে আপনার ঠেকানো সম্ভব না। যেমন মূলত আপনি আমার কাজগুলো কিন্তু এরকম, বুঝছেন? ওই যে বিভিন্ন ওয়েবসাইট থাকে না, দেখবেন ভিতরে ঢুকলে হুম, 5 থাকে সুন্দর সুন্দর, যেমন ওই আপনি কাজগুলো আজকে করা। যে ইলাস্ট্রেশনটা করছেন, হ্যাঁ এটা আপনি আপনারও এতে করছেন, হাতের কাজের কোনো ভুল নাই, কিন্তু আমি যখন করব তখন আমার স্টাইলটা সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ, আলাদা। এক একজনের এক এক ধরনের আর্টিস্টিক স্টাইল। যেমন আপনি একটা স্টাইলে করতে পারেন, আর তারপর দেখবেন যে অন্যরা আবার অন্য স্টাইলে, যে যার মতো করে দেখবেন যে একটা বাইর করে নিছে ওর আইডিয়াটা, ওর ক্রিয়েশনটা সে বাইর করে নেয় যে কিভাবে সে করলে ইজিলি করতে পারবে জিনিসগুলো। হুম। এই যেমন এই টাইপ ইলাস্ট্রেশন গুলো কিন্তু এগুলো আইপ্যাডে করে অনেক মজা, বুঝতে পেরেছেন? এই যে রিটাচিং ফেসের উপরে, তো এই কারণে মূলত আইপ্যাডটাতে শিফট করব। ভাইয়া এইটা মূলত হচ্ছে কি আপনার ফটোশপের একটা ছবি, বুঝছেন? হ্যাঁ ফটোশপের ছবিটারে ইলাস্ট্রেশনে এনে একটু ভেক্টর ভাব দিছে। হুম হুম। এগুলো কিন্তু আবার ব্রাশ আছে জানেন, এই যে ফেস স্মুথ করে আপনি তো কাজ করেন হ্যাঁ জানেন। হ্যাঁ হ্যাঁ, আইপ্যাড আমি দেখি, আমি টিউটোরিয়াল দেখি, তো কিন্তু এরকম ব্রাশ দিয়ে দেখি সুন্দর করে করে আমি দেয়। আমি যে জিনিসটা মানে বিশ্বাস করে চলে আসছি বা কাজ করে আসছি, সেটা হচ্ছে কোনো সময় কোনো ডিভাইসের উপর ডিপেন্ড হওয়া যাবে না। হ্যাঁ তার এটা কারণ ঠিক। আজকে আপনি আইপ্যাডে কাজ করতে করতে আপনি আইপ্যাডের বস হয়ে গেছেন, হ্যাঁ কিন্তু এমন কোন দিন হলো যে আপনার কাছে টাকাও নাই, আইপ্যাডটাও নষ্ট হয়ে গেছে এবং বড় একটা হ্যাঁ অ্যামাউন্টের কাজ ইয়েস, পাইছেন। তখন প্যারা হয়ে যাবে, তখন আমাকে তখন তখন আপনার ওই চেয়ে বেড়াইতে হবে কার আইপ্যাড আছে দাও, আর নাই ইলাস্ট্রেশনে। হ্যাঁ। এই না আমার জন্য কাছে একটা গ্রাফিক টাইপ আছে, আমি হঠাৎ করে ইউজ করি মাউস হিসেবে, তারপর বিভিন্ন ধরনের যে ফটোশপে যখন ম্যানিপুলেশন কাজ করি লাইটিং এর জন্য তখন ইউজ করি। ওইটা সেম কাজটা আমিও করি ভাইয়া, যখন ওই লাইট রুমে কাজ করি, কারণ হ্যাঁ আইপ্যাডে মানে ন্যানো ন্যানো মিলিমিটার পর্যন্ত ড্রয়িং ট্যাব দিয়ে ধরা যায়, হ্যাঁ, কিন্তু মাউসে ওইটা হয় না, মাউসে অনেক বেশি জাম্প মাউসে করে। অনেক প্যারা হয়ে যায় ভাই, মাউসে হয় না, আর ব্রাশ করতে গেলে অনেক প্যারা খাই, একটু ভিতরে ঢুকে যায় বাইরে চলে যায়, আর থাকে না। ইলাস্ট্রেশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইসের উপরে কোনো সফটওয়্যার নেই, অ্যাডোব স্টকের উপরে। কারণ হ্যাঁ অ্যাডোব স্টক দিয়ে যদি আপনি কাজ করেন, বেশি হুম, না, আপনি যদি স্টক মার্কেটেই দেন, তা আপনার সেল এখন বেশি হচ্ছে কেন? এই ইলাস্ট্রেশন গুলো, এইগুলো দিয়েই ভাই অ্যানিমেশন শুরু করছে। হ্যাঁ যেমন এই যে আপনার এই যে নিচে একটা এই যে বান্দা বসি রইছে, হ্যাঁ, এই যেটা এই একটা এই যে আপনার সেকেন্ড রোডের ডান সাইড, বাম সাইডে এই সেকেন্ড একটা, রোতে বাম সাইডে। বাম সাইডে হ্যাঁ একদম। এই টাইপ কাজগুলো হয়, এগুলো মোশন হয় দেখছি। হ্যাঁ, এগুলো দিয়ে খুব মোশন আমি গ্রাফিক্স তো হয় তো। আমি তো কি করি জানেন, আর্ট না করে আমি চ্যাট জিপিটি কে বলি, চ্যাট জিপিটি একটা আর্ট বানায় দেয়, ওটাকে আমি সুন্দর করে অ্যানভোড বা ফ্রি পেকে নিয়ে গিয়ে ভিডিও বানাই ফেলি, আমার হয়ে যায়। গ্রুপে নিয়ে আরো ভালো হবে। গ্রুপ, হ্যাঁ গ্রুপ ভালো, গ্রুপ অনেক এগুলো ভালো। এগুলো খুব ভালো কাজ করে।
অনেক ভালো কাজ করে। আমি তো এনভাটো প্রিমিয়াম নিচ্ছি, এখন হাইস ফিল্ডটা প্রিমিয়াম ট্রাই করতেছি, দেখি যদি পারি। আমি আমি এর আগে গ্রুপ নিছিলাম হচ্ছে গিয়ে 1200 টাকা। আপনারা কি দেখছেন সিদান্সের ভিডিওটা দেখছেন নতুন? না তো, ও পুরো এআই দিয়ে করছে, দেখবেন একটা পুরো মুভি বানাই ফেলছে ওরা এআই দিয়ে, জানেন? সামনে তো সময় আসতেছে এআই এর। আপনার ওরা মুভি বানাই ফেলেছে, দাঁড়ান আপনাকে দেখাই। আমি আপনাদের ইউটিউবের একটা কথা বলবো। হ্যাঁ বলুন। ইউটিউবের যে শর্টস গুলো আছে, ইউটিউব হ্যাঁ। হচ্ছে কি আপনার গ্রুপের সাথে কোলাবোরেশন করছে। ইউটিউবে আপনি একটা ছবি দিলেন এবং আপনার যে ভয়েসটা মানে ওর যে কথাগুলো এইগুলো অ্যাড করে দিয়ে আপনি ইউটিউবে শর্ট ফর্মে যে গ্রুপে দিয়ে দিবেন, ওরা আপনার মানে কি বলবো ওই এই দেখেন, এটা হচ্ছে এআই ভিডিও বানানো ফুল। কপিরাইট ক্লেম তো আসবে না, এটা তো রেকর্ডেড ভিডিও, এটা তো আর কোথাও যাবে না আপলোড। সো দেখাই, এটা কিন্তু পুরোটা এআই দিয়ে বানানো, জানেন? প্রতিটা ক্যারেক্টার এআই দিয়ে বিল্ড আপ করা, প্রতিটা জিনিস এআই, ফুল এআই তে করে এটা। বুঝতে পেরেছি? 22 মিনিটে চিন্তা করেন, এগুলো সব এআই দিয়ে বানানো। আমি এআই দিয়ে প্রায় 35-এর মতো ভিডিও বানিয়ে ফেলেছি। দেখেন রিয়েলিস্টিক লাগতেছে না? ফুল দেখতে মনে হচ্ছে শুট করা। না এগুলো ঠিক আছে, এগুলো আমি এই টাইপের কিছু ভিডিও বানিয়েছি। এরকম না, আমার একটু ভিন্ন টাইপের ভিডিও বানিয়েছি, একটা ফিল্ম বানিয়ে ফেলছিলাম। সেই এখনো ভিডিও আমাদের তো এখন অফিসের সবগুলো কাজ হচ্ছে এআই দিয়ে। সো দেখেন এই যে হাইসফিল্ড এআই লিখে ইউটিউবে সার্চ করলে দেখবেন ওদের ভিডিওগুলো। এআই এখন কোন লেভেলে চলে গেছে, সিডান্স 2.0 প্রচুর পাওয়ারফুল এখন। আমি তো এখন ভাইয়া টুকটাক একটু ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করতেছিলাম। তা প্রথমে তো টোটালি বলে দিল এআই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। হ্যাঁ এইবার ঘুরায় দিল যে ইউটিউব কন্টেন্টও মনিটাইজেশন দেব, কিন্তু এতে হিউম্যান টাচ থাকা লাগবে। এখন হিউম্যান টাচ কেমনে দেব? ভয়েস দিয়ে দিলাম যা। আমার একটা কলিগ আছে, ও মাসে ভালো ইনকাম করে, ইউটিউব চালায়। ও মাসে $600 থেকে $700 আসে মাসে, ওর ইউটিউব থেকে ফেসবুক থেকে মানে সব মিলে আসে, ওর ভালো ইনকাম। আমার একটা থেকে ডাবল আসে। আমাদের এক পরিচিত একজন আছে, ওর মোটামুটি প্রায় 4,500 থেকে $5,000 পর্যন্ত ওই আর্নিং করে এখান থেকে। ভালো, ও দেখে শুরু করছে। ও হচ্ছে যে ওই যে কিছু থাকে না টপিক নিয়ে কাজ করো। আমাকে এই করতে চাইছিল, মানে আমি ওখান থেকে অনুপ্রাণিত হয়ে মোটামুটি আমি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছিলাম। তো আমার কাছে বেশ কয়েকটি স্ট্রাইক চলে আসছে আমার। মানে ভায়োলেন্স করছে, আছে চ্যানেল আছে, কিন্তু কয়েকদিন কাজ করতে যাওয়ার পরে তারপরে ভাবলাম এগুলো করার মতো সময় নেই আমার হাতে। কয়টা দিন একটু ওয়েট করেন, ভাইলেশন চলে গেলে আগে শেখেন যে কেন ভাইলেশন আসলো। না এখন জানি তো কি কি কারণে সমস্যাগুলো হয়েছিল। হ্যাঁ, এইবার আবার বিসমিল্লাহ করেন, কিন্তু বিসমিল্লাহ করার আমি একটা আপনার থিওরি দিই। থিওরিটা হচ্ছে কি ভাই, আগে 3 মাস কোনো ভিডিও দেবেন না, 3 মাস শুধু ভিডিও বানাবেন। 3 মাস ভিডিও বানাবেন, পরের 3 মাস খালি নন স্টপ দিতে থাকবেন। আজকে যদি রাত 10টায় দেন, আগামীকালকেও 10টায় অন ইয়ার হবে। এইভাবে 3 মাস দিতে থাকবেন এবং ভিডিও বানাইতে থাকবেন। কারণ ভাই আমাদের আবার একটু আলাদা চুলকানি আছে তো, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, অমুক মারা গেছে, অমুক বন্ধুর সাথে একটু পার্টি করে আসি, ওই সময় কাজ করা হয় না। এই জন্য কাজের ব্যাকআপ প্ল্যান অলওয়েজ রাখতে হবে। আজকে আমি কাজ করি নাই, কিন্তু ওরা বুঝবে না যে আমি কাজ করিনি, কিন্তু আমার ফাইল আমার টাইম মতো চলে যাবে। এখন প্রচুর পরিমাণে ব্যস্ততা, ক্লায়েন্টের জব সবকিছু মিলিয়ে তো। আরে মিয়া, আপনার কিসের ব্যস্ততা? ঘরে বউ নাই, বাজার ঘাট করা লাগে না? আচ্ছা, আমি যে আপনাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাসাইন করা আছে, অ্যাসাইনমেন্ট সবার কাছে সবার সাথে। যা অ্যাসাইনমেন্ট দিছেন ভাইয়া, পারবানি তো? পারবেন? ইজি, আমি একদম ইজি দিচ্ছি আপনার জন্য, তো একদম পান্তা ভাত হাসান ভাই। এখন ভাই আজকে হচ্ছে কি পেন টুল ছিল হচ্ছে 21 নম্বর ক্লাস, সেটা 27 হয়ে গেল বুঝছেন। হ্যাঁ, এখন 22 নম্বর ক্লাসে আছে টাইপ টুল, ফন্ট, অ্যাবাউট, টাইপোগ্রাফি, বেসিক। সমস্যা নাই, আমি আপনাদেরকে কভার করে দিব সব, দেখবেন। আর আরেকটা জিনিস আপনার একটু বলি, আমাদের 23 আর 24 নম্বর ক্লাসে আছে হচ্ছে গিয়ে বিজনেস কার্ড প্লাস মোকআপ, হ্যাঁ, আইডি কার্ড আর লেটার হেড। এখন আমার কাছে আপনার রিকোয়েস্ট হচ্ছে গিয়ে একটা জিনিস যদি প্রথম থেকেই দেখানো শুরু করা যায়, পরে কিন্তু ভাই ওইটা সোজা হয়ে যায়। ধরেন সবাই তো আমরা চাচ্ছি কাজ করতে, আর কাজ করব কেন? টাকা ইনকামের জন্য। এখন বর্তমানে টাকা ইনকামের গ্রাফিক্স ডিজাইনদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে কি আপনার স্টক মার্কেট। বিশেষ করে শাটার স্টক এখনো অ্যাকাউন্ট নিচ্ছে, কাজ করতে দিচ্ছে বাঙালিকে। আমি বলি এটা সহজ, বলবো না সহজ,
ওইটা নতুনদের জন্য কখনো সহজ না, নতুনরা হচ্ছে মার্কেট নষ্ট করবে ওই জায়গাটা, আমি চাই না ওই জিনিসটা করুক আমার কেউ। সো আগে কাজ করুক, ক্লায়েন্টের নিড হ্যাঁ, বুঝুক, তারপরে স্টক মার্কেটে দিই কেন। সেটা ঠিক আছে ভাইয়া, কিন্তু এখন সাপোজ ধরেন কেউ একজন সে জানেই না যে আমি আপনার এই বিজনেস কার্ডটা আমি কিভাবে অ্যাডোব স্টকে বা শাটার স্টকে সাবমিট করব। হ্যাঁ ওটা আলাদা আছে, ওটা আলাদা বিষয়, ওটা আপনার এই যে হ্যাঁ, নিচে আপনাদের ক্লাসে ওই- দেখবেন ওইটা যখন মাইক্রোস্টকের আলাদা জিনিস আছে দেখেন। হ্যাঁ, ওইটা যখন আপনি করাবেন তখনই টেমপ্লেট আকারে একটু দেখাই দিলেন যে ভাই এইটা এইভাবে যদি আমি সেট বলি করেন। আমি বলি ভাই একটা জিনিস বলি, সবাই তো মাইক্রোস্টকে কাজ করে না, ডিজাইনার না 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 কেউ ক্লায়েন্টের কাজ করে, কিন্তু ক্লায়েন্ট কিন্তু ভাবে নেয় না মাইক্রোস্টকের ফাইল টাইপের। না তো হচ্ছে কি আমি মাইক্রোস্টকের মতো যদি সব দেখাই দিই, ও যখন ক্লায়েন্টের কাজ করতে হবে তখন ওভাবে সেই ফাইলগুলো সাজাবে, ওই ইজি ওয়ে মনে করি, বুঝতে পেরেছেন? না এখন মাইক্রোস্টকের আমাদের একটা ক্লাস আছে হচ্ছে লাস্টের দিকে, তখন আমি হচ্ছে মাইক্রোস্টকের লেআউট গুলো দেখাই দিব, যে যেহেতু আমরা কাজগুলো করছিলাম বলে কিভাবে মাইক্রোস্টক লেআউটে হয়। ওকে মানে না, আমি এটা কেন হ্যাঁ, বললাম হ্যাঁ, ভাইয়া, আপনি আমি যেটা জিনিসটা বলছেন। জানতাম না বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আমি ফাদার্স ডে উপলক্ষে একটা টি শার্ট ডিজাইন করছি, হ্যাঁ রানজি ইফেক্ট মাইরে পুরো অস্থির বানায় থুয়ে দিছি। অ্যাডোব স্টক কোনো কথা কয় নাই, নেছে। হ্যাঁ শাটার স্টকে আমি যতই যা করি ও নিতেই যাচ্ছে না, শুধু রানজি ইফেক্টটা ক্লিপিং মার্কস করা। হ্যাঁ পরে যখন ওই ক্লিপিং মার্কস ছাড়াই দিয়ে আমি ওইটারে এক্সপ্যান্ড করে আপনার আনগ্রুপ করে যখন ওই এক একটা করে ব্রাঞ্চ ইফেক্ট সরাইছি, আমি হ্যাঁ সরায় ফাইল সাবমিট দিছি, তারপরে নিছে। হ্যাঁ এরকম হয়। আবার অনেকে তো ইমেজ সহ দিয়ে দেয়, ইমেজ সহ মারে দেয় ভিতরে, দেখবেন যে মাস্ক করে ইমেজ সহ দিয়ে দেয়, নেয় না। আবার হ্যাঁ আছে, অনেক অনেক রকমের আছে, সবাই তো বোঝে না। ধরেন আমাদের তো আমার আমার পার্সোনালি একটা জিনিস আছে, হয়নি কেন ওরে হওয়াবো তারপরে ঘুম পড়বো। এরকম ভাবে দেখা গেল যে আমার অনেক রাত ঘুম পড়া হয় না, যেমন কালকে রাত্রে ঘুমাইতে পারিনি। আরে কি বললো এটা? ভালো লাগছে কি বলছে? আল মামুন ভাই মনে হয় আহারে বলছে। বহুদিন পরে এরকম একটা কথা শুনলাম, ভালো লাগলো। ভাই এই যে আহারে করছেন না, আপনার জীবন এই যদি গ্রাফিক্স লাইনে থাকেন, আপনার প্রত্যেকদিন যদি আহারে না গেছে তা কি বলছি। টাকা থাকলে তখন কোনো প্যারা নেই সব নিয়ে। ওইটা অবশ্যই ঠিক না। এই যেমন এই যে ইউরো পাইছি, 300 ইউরো পাইছি, খরচ করবো কোন জায়গায় পাচ্ছি না কইছে। আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ বলুন, কি বলছিলেন? ক্লায়েন্ট ধরা তো অনেক কঠিন কাজ না? না কঠিন, ইউজ ডিফিকাল্ট। এটা যদি বলে যে এটা কঠিন না, এটা আমি বলবো মিথ্যা বলছে। না কঠিন না, ক্লায়েন্ট ধরা অনেক ইজি। কিভাবে? ক্লায়েন্ট ধরা যে কিন্তু ওয়ে আছে। জানা লাগবে এই আর কি। ওয়ে আপনার হচ্ছে যে যদি আপনি উল্টাপাল্টা পথে চলেন তাহলে আপনার ক্লায়েন্ট অনেক প্যারা হয়ে যায়। আপনি যদি দেখানো পথে চলেন যে হ্যাঁ আপনার একটু সময় লাগবে, বাট দেখানো পথে চলতেছেন, আপনি পেয়ে যাবেন ইজিলি। হ্যাঁ, আমি কয়টা ওয়ে বলি যদি সময় থাকে। সেটা হচ্ছে কি, আপনি বিহান্সে, লিঙ্কডইন তো এখন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, পাসপোর্ট লাগে। বিহান্সে, তারপরে এরকম আরো একটা পোর্টফোলিও সাইট আছে, আমার নামটা মনে নেই। এইখানে অনেকে চিন্তা করে কি আমি যে একটা ডিজাইন দেব এটা তো ফাউ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ফাউ না। আপনি যদি একটা ডিজাইন ধরেন আপনি 10টা বা 15টা একটা টার্গেট করলেন, আমি 10 থেকে 15টা টি শার্টের উপরে ডিজাইন করব, এবং ডিজাইন গুলো অবশ্যই আপনার অন্য 10 জনের থেকে একটু বেটার হওয়া লাগবে আর সুন্দর হওয়া লাগবে। বিহেন্স আমি সাজেস্ট করবো না। বিহেন্স হচ্ছে কি জানেন, আপাতত এখন মানুষ, আমি তো দেখি আশপাশে মানুষ আমাদের কোম্পানি লাইনে, ডিজাইন লাইনে, এজেন্সি গুলোতে কিন্তু এখন বিহেন্স দেখে না, জানেন? কোনো ডিজাইনারকে হায়ার করতে গেলে সে বিহেন্স উপর ট্রাস্ট করে না, বা কোন একটা মানুষ ডিজাইনার এখন বিহেন্সটা দেখে না ইন্সপিরেশনের জন্য। কেন জানেন? বিহেন্সে এত পরিমাণ কাজ দিছে মানুষ, কোনো কোয়ালিটি নেই, কিছু নেই। আপনি যদি একটা সার্চ করেন, আমরা বাঙালিরাই বিহেন্সটা শেষ করে দিচ্ছি, দেখবেন সার্চ করলে, এটা একটা দারুণ একটা কথা বলছেন ভাই, ভালো লাগছে। সার্চ করলে কোয়ালিটি এত বাজে হয়, মানুষ এখন ইন্সপিরেশনের জন্য বিহেন্স ঢুকেই না, তারা পিন্টারেস্ট দেখে, পিন্টারেস্টও বাজে করে ফেলেছে দিচ্ছেন মানুষ। প্রিন্টার এখন ভাই সবচেয়ে ভালো হচ্ছে কি, যেমন আমি নিজে এই যে আপনার এই ইসের যে কাজটা করছি, এইটা করছি হচ্ছে কি আমি লিঙ্কডইন থেকে। এখন লিঙ্কডইন আপনার করতে গেলে এনএফসি সাপোর্টেড ফোন লাগবে, পাসপোর্ট লাগবে। আমি তো করে রাখছি, আমার প্যারা নাই।
পাসপোর্ট লাগবে। এখন এটা আপনি করছেন, আমি করছি, সবাই তো হ্যাঁ, সবাই পারবে না। একটা পাসপোর্ট করা, একটা এনএফসি সাপোর্টেড কিন্তু এটা ফোন। করা দরকার। একটা ডিজাইনারকে লিঙ্কডইন অবশ্যই তার পাসপোর্ট থেকে শুরু সবকিছু থাকা দরকার ডিজাইনারের কাছে। হ্যাঁ, করা দরকার, কিন্তু সেই করার যে অ্যামাউন্টটা, ধরেন এখানে আমাদের যারা কোর্স করতেছে কয়েকজন বাদে সবাই সবার নাই, টাকা এটাই। খালি করে না, করছে। এটা আপাতত আমি এখন বলবো না, আপনারা আগে ডিজাইন শিখেন, ক্লায়েন্ট আসুক একটা দুইটা, ইনকাম হোক, ইনকাম জেনারেট হলে তখন আপনারা করেন আস্তে ধীরে। তবে শুরু করতে হবে। এখন একটা ডিজাইন শুরু করে আপনি শুধু শুধু হার্ড ড্রাইভে ফেলাই রেখে তো লাভ না নেই। না, ওইটা হচ্ছে যে ওইটা ওটার জন্য বিহান্সে দেন। না, যদি ওটার আপনার জন্য আমি বলবো ভাই, ওটার জন্য হচ্ছে ফেসবুক গ্রুপ আছে অনেক। আপনারা যদি বলেন, আমি আপনাদের ফেসবুক গ্রুপ সাজেস্ট করতে পারি, যেখানে দেখবেন যে ক্লায়েন্টও থাকে, ডিজাইনারও থাকে গ্রুপে, বুঝছেন? বিভিন্ন ধরনের বড় বড় গ্রুপ থাকে, যেখানে 200-300 মানে 200-300 কি মেম্বার থাকে গ্রুপগুলোতে। ওখানে ক্লায়েন্টও খুঁজে, আপনাকে দেখবেন ক্লায়েন্টও খুঁজে পাবেন। আপনি যে কোনো একটা ডিজাইন শেয়ার করতেছেন রেগুলার, ওই যে কনসিস্টেন্সি মেনটেন করলে, ধরেন আপনি প্রতি সপ্তাহে 2টা করে, সপ্তাহে দুইটা দিন আপনি সময় দিবেন এবং 2টা দিন আপনি পোস্ট করবেন আপনার কাজগুলো, আচ্ছা, প্র্যাকটিস ওয়ার্ক বা ক্লায়েন্ট যদি করে থাকেন কোনো ক্লায়েন্টের ওয়ার্ক, জাস্ট গ্রুপে শেয়ার করবেন, দেখবেন ওখানে মন্তব্য দিবে অনেকে, যে কোথায় কোথায় ঠিক করা দরকার, কোথায় কোথায় করলে বেটার হয়। আপনার কাজ দেখে হয়তো কোনো ক্লায়েন্ট নক দিবে যে ভাই আমি আপনার কাছে কাজ করাতে যাচ্ছি, ইনবক্সে মেসেজ দিলাম, বুঝছেন? ফেসবুক কিন্তু একটা বড় মার্কেট প্লেস। আমরা হয়তো অনেকে বিনোদনের জন্য ফেসবুক ইউজ করি, বাট যারা কাজ করে তারা কিন্তু কাজ করে। বেলাল নূর মনে হয় ভাই কিছু না, বলবে। হ্যাঁ, হ্যাঁ। এই ফেসবুক গ্রুপের কথা বলতেছেন না, ফেসবুক গ্রুপে পোস্ট করলে তো পোস্ট নিতে চায় না, নেয় না। ওইটা হচ্ছে যে যদি আপনার লিঙ্ক করে দেন, কোনো কিছু যখন লিঙ্ক করে দিবেন তখন নেয় না। লাইক হচ্ছে আমি ধরেন আপনি, আমি আমি ফেসবুক নিয়ে একটা কথা বলি, কারণ আমার লাইফের প্রথম কাজ আমি শুরু করছি ফেসবুক দিয়ে। ফেসবুকে আমি আমার একটা পেজ ক্রিয়েট করছিলাম আমার পোর্টফোলিও হিসেবে, হুম, ক্রিয়েট করে, এবং আমি প্রতিদিন একটা দুইটা করে ডিজাইন ওখানে সাবমিট করে আসছি। এবং ওই একটা দুইটা ডিজাইন যখন সাবমিট করা শুরু করছি, এরপর আপনার 15-20টা ডিজাইন সাবমিট করার পর থেকে দেখতেছি যে মানে ঝড়ো বাতাসের মতো আমার ফলোয়ার, লাইকস এগুলো হ্যাঁ, বাড়তেছে। ফেসবুকে এটা প্রচুর হয়, ফেসবুকে প্রচুর আর লিঙ্ক আপ হয়। ফেসবুক পেজে কিন্তু এগুলো পোস্ট টোস্ট এগুলোতে কিন্তু কোনো অ্যালগরিদম ওরা চায় না। ইউটিউবে হুম। যেরকম আপনি অ্যালগরিদম দিয়ে কাজ করতে হয়, এসইও দিয়ে, ওখানে কোনো কিছু লাগে না। Yes. শুধু আপনার হলে হচ্ছে, আর ডিজাইনটা সাবমিট করার পর মোটামুটি যদি 10টা-15টা ইমপ্রেশন চলে আসে, ওইটা হ্যাঁ। তখন ফেসবুকই আপনাকে হ্যাঁ, প্রমোট করে। বুস্ট করা শুরু করে। হ্যাঁ, ফেসবুক প্রমোট করে ভালো কন্টেন্ট হলে, সব সব সোশ্যাল মিডিয়া এটা করে, সব জায়গায় করে। এইটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন দুইটা জায়গায়, একটা হচ্ছে ফেসবুক পেজ, নট ফেসবুক প্রোফাইল, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। আর 2 নাম্বার হচ্ছে কি আপনার ওই পিন্টারেস্ট, যদিও গেছে গা। 3 নাম্বার পিন্টারেস্ট খুব বাজে গেছে ভাই, পিন্টারেস্ট আমি। আর 3 নাম্বার হচ্ছে কি আপনার ইনস্টাগ্রাম। ইন্টারন্যাশনাল কিন্তু ক্লায়েন্ট। আমি বললাম ভাই, এগুলো হচ্ছে আমাদের মানে বিগিনার লেভেলের জন্য না, এগুলো হচ্ছে যে অ্যাডভান্স লেভেলে গেলে তারপর ঠিক আছে। কেন মার্কেট কষ্ট হলে মানুষ রিকোয়েস্ট করে দিয়ে মানুষের কথা বলবো। ডিজাইন ধরেন আমার যেটুক যোগ্যতা, হ্যাঁ, আমি সেটুক যোগ্যতা দিয়েই করব, ওইটা আমার জন্য বেস্ট। কিন্তু ইনরা যখন একটা প্ল্যাটফর্মে ঢুকবে, আমাদের এখানে নতুন যারা আছে একটা প্ল্যাটফর্মে ঢুকবে, 10 জনের ডিজাইন দেখবে, এবং তার মাথায় যদি সেন্স থাকে যে ভাই আমি ডিজাইনটা এরকম করছি, আর একজনেরটা এই সেম কোয়ালিটিরই ডিজাইন, যে আমি একটা কাওয়া আঁকাইছি, সেও একটা কাওয়া আঁকাইছে, কিন্তু আমার থেকে তার কাওয়াটা বেটার লাগতেছে বা আই ক্যাচি লাগতেছে, তখন সে চিন্তা করবে, বা ওই ছবিটারও নামাই নিয়ে এসে তার 2টা ছবি পাশাপাশি রেখে কোথায় আমার ছবির গ্যাপ গেছে। এটা কেউ করে না ভাই, এটা আপনি যতই বলেন না কেন, এটা কেউ করবে না, বিগিনার লেভেলে কেউ করে না এটা। না, এইটা যদি না করে, সত্যি কথা বলতেছি ভাই, এইটা যদি না এটা করে, যদি তাহলে করতো আপনি বিএনসি ঢুকলে হয়তো দেখতেন যে যারা ফাও ডিজাইন করে তাদের প্রোফাইল গুলো দেখতেন, যে ওরা এখন ভালো কাজ করতো। এইটা যদি কেউ না করে, তাহলে সে ডিজাইনার হইতে পারবে না। কারণ আপনি ভাই দেখেন, আমাদের ফেসবুক গ্রুপে মনে কি দেখি যে হচ্ছে লাস্ট 4-5 বছর ধরে এত বাজে বাজে ডিজাইন করতেছে, সে এখন পর্যন্ত বাজে ডিজাইন করে, এবং সে তাকে বলা যে সে একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ভাই সে নিজেরে ইমপ্রুভ করতে যায় না। ভাইয়া একটু ঘুরে আসি না, চলেন আমরা একটু সার্চ করে আমাদের একটু দেখেন, আমরা একটু দেখি এমন সময় তো আছে। আমি কোনো মানুষকে এক্সপোজ করতে চাই না, আমি আপনারে আর 2টা মিনিট সময় নিব। আপনারও যে মামা, আমার হচ্ছে যে শিক্ষক, উনি আগে যে ডিজাইন করতো, আমি তো ওনার প্রথম ব্যাচ, আর এখনকার যে ডিজাইন উনি করে বা ফন্ট গুলো করে, আকাশ পাতালের, মানে পাতাল আর মহাগ্রহে চলে গেছে।
হ্যাঁ একটা মানুষ যদি যে সেক্টরে আছে সেখানে যদি সে তারে ইমপ্রুভ না করে, এটা ইমপ্রুভ করতে হলে ভাই হচ্ছে কি, আমি কেন বললাম যে মার্কেটে উনি টিকতে পারবে না ভাই। এক্সপার্ট হয়ে তারপর আসছে। আপনি যখন কাজ শিখতে তখন কিন্তু উনি অলরেডি এক্সপার্ট ছিল, তখন যখন আপনি যে হ্যাঁ কাজ শিখতেছিলেন হ্যাঁ উনি ওই এক্সপার্ট থাকা অবস্থা নিজেকে ইমপ্রুভ করতে করতে এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে। উনি কিন্তু তখন বিগিনার ছিল না, উনি বিগিনার থেকে উনি কিন্তু ভাবে আসেনি, বিগিনার থেকে দেখে দেখে ওনার হাতের কাজ যখন ভালো হচ্ছে তখন উনি মার্কেটে লঞ্চ হয়েছে নিজে। বুঝতে আপনি পেরেছি। আপনি উনার যদি রিলেটিভ আর আমাদের ছিল ভাই বন্ধুর মতো, তা হ্যাঁ বর্তমানে হ্যাঁ এখন ভাই বাইরের একটা দেশে কোর্স করতেছে। হ্যাঁ। সে আমার সাথে গতকালকে কথা হচ্ছে, এ তা শরীফ সে, মামা। হ্যাঁ সে ঝিমাচ্ছে। আচ্ছা। আমি বলছি ভাই ঝিমাচ্ছেন কেন তাইলে মুরগির মতো? কয় ভাই আর বলিস না, রাত 3টার সময় উঠতে হয়, 3টার সময় উঠে তো 4টা 5টা পর্যন্ত অনলাইনে ক্লাস করতে হয়। হ্যাঁ আমি করতে হয় রে শুনেছি, করাইতে হয়। আমি কি অত রাত্রে কোন দেশের ক্লাস করান? কয় করাই না রে ভাই, করতেছি, ইমপ্রুভমেন্টের শেষ নেই, চেষ্টা হ্যাঁ করে যাচ্ছি। এটাই, উনি অলরেডি স্কিল ছিল। আর এটা বললাম তো, গ্রাফিক ডিজাইনের কোনো শিখার শেষ নেই, এটা শিখতে যত শিখবেন তত আপনি জানবেন এই জিনিসটা, এটা শিখার কোনো শেষ নেই। সত্যি কথা বলতে কি ভাই, আমি নিজেও এখন অ্যাডোবের কোর্স করতেছি। ভালো, আমিও কোর্স করতেছি একটা, সো শিখার অ্যাডোবের শেষ নেই। অ্যাডোবের মাল্টিমিডিয়া কোর্স করতেছি, সেখানে আমি স্কিল আমি স্কিল চেঞ্জ করবো তো, so আমার স্কিল অন্যদিকে সুইচ করতেছি। ভাই কোথায় যাচ্ছেন আপনি? ওটা ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াতে জানাই দিব। আমি বলে দিচ্ছি এর ইউআই ইউএক্স ডিজাইনে যাচ্ছে। না না না, ওটা যাবো, ওটা প্রচুর মার্কেটার নষ্ট করতেছে মানুষ যে যে ওখানে। আমরা তো আপনাদের দেখে অনুপ্রাণিত হবো। আপনারা যদি আগে আগে বলে দেন আমরা আগে থেকে মানে না, আমি আগে প্রিপারেশন করি, নিব। আগে করি, যদি আগে বলে ফেলি যদি না হইতে পারে তাহলে তো ঝামেলা। আমি আমি ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি আরমান ভাই, আমি অ্যাডোবের যে মানে আমার একটা পরীক্ষা দেওয়া লাগছে, ওই পরীক্ষায় অ্যাডোবের যতগুলো সফটওয়্যার আছে হ্যাঁ সব কয়টা টুলস কাজ তাদের টুকটুক দেখাইতে লাগছে অল্প অল্প করে। হ্যাঁ দেখানোর পরে ওনারা বলছে ওকে, তারপরে কোর্স শুরু হলো। প্রথমে ওরা শুরু করছে ফটোশপ দিয়ে, হুম, ফটোশপ শেষ হবে ইলাস্ট্রেটর যাবে, ইলাস্ট্রেটরের থেকে ওরা যাবে হচ্ছে অ্যানিমেশনে, হুম, আচ্ছা অ্যাডোবে এখানে এখানে অ্যানিমেশন। এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম ভাই, সেটা বলেন। হলো যে দেখেন আমাদের ক্লাস হয়ে যাওয়ার পরে দেখা গেল যে অনেকের চিন্তা ভাবনা হতে পারে যে আমরা এই জায়গাতে অনেক কথাবার্তা বলি, কিন্তু এই জায়গাতে আমি একটু বলি, এখানে হলো আমরা কাজ করি, মূলত আমরা কাজ করছি রানি হুম, বাইরের ক্লায়েন্টে। এখন দেখা গেল যে এই জায়গাতে কথাবার্তা বললে আমাদের অনেক অনেক বিষয় আছে যেগুলো বিষয় আমরা গল্পে গল্পে জানতে পারি, এবং হুম, অজানা অনেক বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথা হয়। যদি জরুরি না হয়, কারণ আমাদের তো ক্লাস ছাড়া আমাদের তো আর কথা বলার এরকম আহামরি সুযোগ হয় না, হ্যাঁ বা হ্যাঁ এইভাবে হ্যাঁ গ্রুপে কিন্তু কথা বলার কোনো সুযোগ নাই। ক্লাস টাইম যদি হয়েও যায় আমাদের যদি এরকম, এটা একটা আলোচনা, এরকম একটা আলোচনার মধ্যে দিয়ে আমাদের অনেক বিষয়, অনেক ইনফরমেটিভ অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেটা হুম, আমরা মনে করি যেগুলো আমাদের কাজে রাখতেছে। কারণ এই জায়গাতে এমন কোনো কথা হয় না এখন পর্যন্ত যেটা ইম্পর্টেন্ট না। তো এই জায়গাতে হয়তো অনেকে থাকবে, যদিও এই ক্লাসের মানে এখন অনেকে ক্লাসের মধ্যে নাই, এখন এই কথাগুলো আমি তাদের উদ্দেশ্যেও বলছি যে বিষয়টা প্লিজ কেউ নেগেটিভলি নিবেন না, কারণ আমাদের একটু বেশি সময় নিলে আমাদের জন্য এটা আমাদের বেশি করে ব্যক্তিগত যে উন্নয়নের দরকার সেটা আমরা হয়তো এগুলোর মধ্যে দিয়ে অনেক ইনফরমেশন যখন আমরা জানবো তখন আমাদের জন্য আরো অনেক কিছু সহজ হয়ে যাবে। হুম, ইমদাদ ভাই আরো একটা ব্যাপার আছে, কারণ এই কোর্স, বিভিন্ন কোর্স আমরা অনেকেই কিন্তু করছি, এখন করতেছি বা আগে পরে করছি। আপনারা চিন্তা করে দেখেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে কোর্স শেষ করে আসছি, ধরেন আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হইছে, হয়তো 2 মাস 1 মাস 1 সপ্তাহ 15 দিন পরে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি আপনারা জানাইছি ইমদাদ ভাই এই কাজটা করতেছিলাম, প্রবলেম হচ্ছে। আমি জানি যে এই কোর্স চলাকালীন আপনি বেটার স্টুডেন্ট ছিলেন হুম। যে কোনো একটা সাবজেক্টে বা কিন্তু এইভাবে ধরেন যে 10 জন 15 জন যে আমরা আছি, ওই আলোচনা হয় না এখানে। অনেকেই আসছে এরকম ইসে শিখে দেখি যদি কিছু হয়, আবার অনেকে আসছে এটা আমার শিখতে হবে এবং এটা দিয়ে কিছু করতে হবে। 10 জন করতেছে, আমি কেন পারবো না? যারা আচ্ছা ঠিক চিন্তা আছে। ভাবনা, যারা যারা দেখবে মানে দেখি কিছু হয় নাকি, তারা ওই কাজ শিখতে পারবে না, এখান থেকে ওই চিন্তা ভাবনা কোনো লাভও হবে না। না, এর মধ্যে থেকে আচ্ছা অনেকজন ভাই ঝরেও গেছে, চলেও গেছে তারা, আচ্ছা এখান মনে থেকে হয় ভাইয়া অনেকের। বিরতি নিবে, চলে যাবে। আমরাও চলে যাই, অনেক কথা হলো ভাইয়া, মূল্যবান সময় দেওয়ার আচ্ছা, জন্য আপনাকে অসংখ্য ও ধন্যবাদ। আরমান ভাই, অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমি ভাই। পার্সোনালি নক করবানি, আর আমার একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে আচ্ছা, কি ওই যে আপনি যেটা দিয়ে ওই যে প্রেস করলে কিওয়ার্ড টোয়ার্ড দেখায় দেয়, ওইটার নামটা একটু বলে দিবেন? প্রেস করলে, হ্যাঁ, প্রেস করলে কিওয়ার্ড দেখায় কোনটা? কোন কিটা প্রেস করতেছেন ক্লাসে,
ওইটা ওই ও নিচে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি। ওটা না, আমাকে- ওটা ইনস্টল করলে হয়ে যায়, সমস্যা নেই, আমি দিচ্ছি আপনাকে। আমাকেও দিয়ে দিন। ওকে ওকে। ওটা তো সোর্স ঠিক আছে। ফ্রি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, thank you তাহলে ভাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।